ওকে, আজকের ক্লাসে আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার শেখা স্টার্ট করব। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে কি কি কাজ করা যাবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথমের এক দুইটা ক্লাসে আমরা হচ্ছে টুলস দেখব। এরপরে প্রিন্টিং রিলেটেড যত ধরনের কাজ করব বা যত ধরনের প্রজেক্ট করব, আমরা যে সার্ভিসগুলো আমরা মার্কেট প্লেসে দিব, এই প্রত্যেকটা সার্ভিসের ডিটেইল আমরা হচ্ছে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে দেখব। তো আমি আমার এই স্ক্রিনটা অফ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্ক্রিনে চলে যাচ্ছি। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর স্ক্রিনে যাব। এখন দেখেন। ভাই জি ভাইয়া, কেউ কিছু ভাইয়া বলবেন? আম- জি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের কি মোকআপ সম্বন্ধে কোনো কি আইডিয়া দেওয়া হবে না? হ্যাঁ, মকআপ সম্পর্কে ক্লাস হবে ভাইয়া। জি ভাই, এতটুকু। ঠিক আছে, থ্যাংকস ভাই। সমস্যা নাই, আজকের ক্লাসের শেষে আমি আপনাদেরকে মকআপ সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। আর যদি না পারি, মানে সময় যদি না থাকে, ছোট্ট একটা 5 মিনিটের একটা ভিডিও দিব যে কিভাবে হচ্ছে প্রফেশনাল ডিজাইন গুলোকে মকআপ করা যায়, ঠিক আছে? বা জি ভাই। ক্লায়েন্টের কাজের জন্য কিভাবে আসলে মকআপ করতে হয় প্রজেক্ট ডেলিভার করার সময়, এই জিনিসটা আমি দেখাই দিব। জি ভাই, থ্যাংক সো ইউ ভাই। আই থিংক আমার স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর স্ক্রিন, ঠিক আছে? সো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমরা কোথা থেকে ডাউনলোড করব বা আসলে কিভাবে ডাউনলোড করব, লাইক হচ্ছে দেখেন, আপনাদের ক্লাসরুমে আপনারা গেলেই দেখবেন 247 ক্লাসরুমে অ্যাডোবি ফটোশপ একটা ক্র্যাক লিংক দেওয়া আছে। সো ওই ক্র্যাক লিংকের মতোই আপনারা এখানেও একটা আজকে ক্লাসে লিংক পাবেন, যেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের লিংক। ওই সেম ভাবেই ডাউনলোড করবেন, সেম ভাবেই ইনস্টল করবেন। এখন ইনস্টলের পরবর্তী যে প্রসেস গুলো, ওগুলা থেকে আমরা স্টার্ট করতেছি। তো দেখেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ইন্টারফেসটা এরকম। আমরা হচ্ছে এখানে কি কি, এখানে এই মুহূর্তে তেমন কিছুই নাই, ঠিক আছে? অ্যাডোবি ইলাস্ট্রেটর এই যে এটা হচ্ছে কি ইন্টারফেসটা। প্রথমে হচ্ছে এখানে একটা হোম বাটন আছে, উপরে কিছু মেনু দেওয়া আছে, এখানে কিছু ফাইলের হচ্ছে কি সাইজ দেওয়া আছে। এই সাইজ গুলো দেওয়া আছে, এই সাইজ গুলো আমরা হচ্ছে নতুন ডকুমেন্ট যখন নিব, তখন নিজের মতো কাস্টমাইজ ডকুমেন্টও নিতে পারবো, অথবা এখান থেকেও স্টার্ট করতে পারবো। ক্রিয়েট নিউ মানে হচ্ছে কি নতুন করে একটা ডকুমেন্ট নেওয়া। আর ওপেন মানে হচ্ছে আমার এই কম্পিউটারে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের AI.ai, অ্যাডোবি ইলাস্ট্রেটরের শর্টকাট না, ফাইল ফরম্যাট হচ্ছে .ai। এখন এই .ai রিলেটেড যত ধরনের ফাইলগুলো আছে, এগুলোকে এখানে আমি ক্লিক করলে ওপেন করতে পারবো, ঠিক আছে? অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা ফরম্যাট আছে যেটার নাম ইপিএস ফরম্যাট, মানে প্রিন্টের যে ফরম্যাট ওইটার নাম ইপিএস। এআই থেকেও প্রিন্ট করা যায়, ইপিএস থেকেও করা যায়, ঠিক আছে? তো আমরা হচ্ছে ইপিএস এর যে ফাইলগুলো আছে, মানে ইপিএস ফরম্যাটে, ওই ইপিএস এর ফরম্যাট গুলো হচ্ছে কি এখান থেকে ওপেন করা যাবে। আর এখানে যে সাইজ গুলো আছে, এখানে একটা সার্চ বার আছে। আর এখানে হচ্ছে কি রিসেন্ট ফাইল, রিসেন্ট মানে এই সমসাময়িক সময়ে আমি যে কাজগুলো করছি এই সফটওয়্যারটাকে ইউজ করে, সেগুলো হচ্ছে এখানে দেখা যাবে। এবং এটাকে দুই ভাবে দেখা যাবে, একটা হচ্ছে কি গ্রিড আকারে দেখা যাবে, আর একটা হচ্ছে কি কলাম আকারে দেখা যাবে। সো এই যে লিস্ট হচ্ছে এটা, এটা হচ্ছে কি লিস্ট, আর এটা হচ্ছে কি গ্রিড বা কলাম, ঠিক আছে? তো এভাবে দেখা যাবে। সো এই হচ্ছে মোটামুটি শুরুর যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটা। তো আমরা হচ্ছে দেখেন উপরে আছে কি ফাইল, ফাইল থেকে নিউতেও যদি আমরা ক্লিক করি, তাহলেও একটা নতুন ডকুমেন্ট নিতে পারবো, তাহলে হচ্ছে এরকম একটা উইন্ডো আসবে। আবার যদি হচ্ছে এই যে এখানে ক্রিয়েট নিউ বাটনটা আছে, এখানেও যদি আমরা ক্লিক করতাম, এই সেম উইন্ডোটাই পেতাম। অথবা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এবং এন এট এ টাইম প্রেস করতাম, তাহলেও হচ্ছে আমি নতুন করে একটা ডকুমেন্ট নিতে পারতাম। মানে তিন ভাবে হচ্ছে নতুন করে ডকুমেন্ট নেওয়া যায়। এখন এই ডকুমেন্ট নেওয়ার প্রসেসটা সেম অ্যাডোবি ফটোশপের মতোই, কারণ এটাকে ছোট এবং বড় করা যাবে এই সাইড থেকে দেখেন। দেন এটা হচ্ছে কি নতুন ডকুমেন্ট, আর হচ্ছে কি এখানে নিউ ডকুমেন্ট। এখানে হচ্ছে কিছু ফাইলের সাইজ দেওয়া আছে। ফাইলের যে সাইজ গুলো, যেমন হচ্ছে কি এখানে সেভ করা, আমরা যদি নতুন করে কোনো একটা ফাইলকে ডকুমেন্টের সাইজকে সেভ করে রাখি, তাহলে হচ্ছে এটাকে বারবার আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, মোবাইল ভার্সনের জন্য কিছু আছে, ওয়েব রিলেটেড কিছু আছে, প্রিন্টের জন্য কিছু আছে। তো আমরা যখন কাজ করব, তখন মোটামুটি যে প্রিন্ট রিলেটেড কাজগুলোই করব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে। পাশাপাশি আদার্স যে সাইজগুলো লাগবে আমাদের ক্লায়েন্টের কাজে বা আমাদের প্র্যাকটিসের পারপাসে, আপনাদের অ্যাসাইনমেন্টের পারপাসে, সবকিছুই আমরা দেখব। তো এই সাইজগুলো আসলে আপনারা ফ্রি সময় দেখবেন যে কোনটার কেমন সাইজ হয়ে থাকে, বা এই সাইজগুলো নিয়ে কাজ করলে এটার আউটলুক বা হচ্ছে লেআউটের সাইজটা কেমন আসে, সেগুলোও দেখতে পারবেন। আর এখান থেকে হচ্ছে কি কাস্টমাইজ সাইজ আমরা নিতে পারবো, ঠিক আছে? তো এখানে দেখেন কি আছে, আহ এই মুহূর্তে এই যে ডকুমেন্টটা, মানে এই যে নিউ ডকুমেন্টটা ওপেন করলাম আমরা, এটাতে কোনো নাম দেওয়া দেয় নাই, দ্যাটস ওয়াই এটার নাম কি আনটাইটেল ওয়ান। ওকে,
এখন উইথ এবং হচ্ছে কি হাইট, একটা ডকুমেন্টের সবসময় উইথ থাকবে এবং হাইট থাকবে। সো এই হাইটটা কত থাকবে, উইথটা কত থাকবে, পাশাপাশি এটা ইঞ্চেসে থাকবে নাকি সেন্টিমিটারে থাকবে না মিলিমিটারে থাকবে, এই সব কিছু হচ্ছে কি আমরা এখানে দেখতে পারবো। মানে কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের এটাকে আমরা কি বলবো, ইউনিট বলবো। ঠিক আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের এটা হচ্ছে ইউনিট। সো এই যে ইউনিটটা এখানে আসতেছে, এই ইউনিটের মধ্যে দেখেন এখানে অনেকগুলো ইউনিট আছে, ফটোশপের থেকে এখানে আরো অনেক বেশি ইউনিট আছে। সো আমাদের ম্যাক্সিমাম টাইমে ওয়েব রিলেটেড যত ধরনের কাজ করব ট্রাই করব পিক্সেলে রাখার, আর প্রিন্ট রিলেটেড যত ধরনের কাজ করব সেগুলোকে আমরা হচ্ছে ইঞ্চেস অথবা ফিট এই দুটার মধ্যে রাখবো। তো এভাবে রাখার ট্রাই করব। দেন আমরা কি করব, এখানে ব্লিড এরিয়া বলতে একটা ব্যাপার আছে। ব্লিড ব্লিড বলতে হচ্ছে কি প্রিন্টিং এরিয়ার বাইরের যে ডকুমেন্টের সাইজটা থাকে সেটাকে আমরা বলবো কি ব্লিড এরিয়া। এবং এই ব্লিড এরিয়াটা নিব আমরা অনলি ফর প্রিন্টিং ডকুমেন্টের সময়, মানে প্রিন্ট রিলেটেড যত ধরনের কাজ হয়, লাইক কোনো একটা ব্যানারের আসলে কি ওয়েবের কাজেও, ওয়েবের পারপাসেও লাগে, আবার হচ্ছে কি কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা ফেস্টিভ্যাল এগুলাকে কেন্দ্র করে হচ্ছে কি যে ব্যানার ডিজাইন গুলো করা হয়, ওই ব্যানার গুলোতেও মেইনলি হচ্ছে কি এরকম ব্লিড এরিয়া দরকার হয়। তো আমরা দেখবো যে ব্লিড এরিয়া, আপাতত আমি ব্লিড এরিয়া নিচ্ছি না, আজকে যেহেতু প্রথম ক্লাস আমরা হচ্ছে আজকে বেসিক কিছু জানবো। এখন কাজের জন্য হচ্ছে কি যদি যে ডকুমেন্টটা প্রিন্ট হবে, মানে প্রিন্টেবল যত ধরনের ডকুমেন্ট আছে সবগুলোতে আমাদেরকে কি সিএমওয়াই কে ইউজ করতে হবে। আর ওয়েব রিলেটেড যত ধরনের কাজ আছে সেগুলোকে আমরা কি 8 জিবি রাখবো, আর সিএমওয়াই কে যখনই আমরা করব সিএমওয়াই এর জন্য হচ্ছে কি 300, আর 8 জিবির জন্য হচ্ছে কি 72। ঠিক আছে, তো এভাবে হচ্ছে কি ডকুমেন্টটা আমরা হচ্ছে নিয়ে নেই। আমি আপাতত একটা ডামি ডকুমেন্ট নিতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কি ওরিয়েন্টেশনটা কেমন হবে, ওরিয়েন্টেশনটা যেভাবে যদি হচ্ছে কি আমরা এখানে স্কোয়ার সাইজের নেই তাহলে অটোমেটিক্যালি একটা এই ওরিয়েন্টেশনটাতে আসবে। আর যদি হচ্ছে কি উইডথটা এভাবে নেওয়া দরকার, হাইটটা এভাবে নেওয়া দরকার, তাহলেও হচ্ছে আমরা এভাবে এটাতে জাস্ট ক্লিক করলেও হবে, এটাতে ক্লিক করলেও হবে। খেয়াল করেন এই যে এখানে হচ্ছে রাখছি কত, এইটার ঠিক উল্টোটা হয়ে যাবে। এটা এখন আছে কত 2.25 ইঞ্চেস বাই 3.75। এখন এটাতে যদি ক্লিক করি এই 3.75টা দেখেন কোথায় গিয়ে চেঞ্জ হয়। দেখেন এখানে জাস্ট ক্লিক করে দিলাম, 3.75টা গেল উপরে, নিচে আসলো। এটা জাস্ট এটার এই ওরিয়েন্টেশনের কাজটাই হচ্ছে এরকম। তো এরপরে আমরা জাস্ট এখানে একটা কাজ করব, 15x15 ইঞ্চেসের একটা হচ্ছে ডকুমেন্ট নেওয়ার ট্রাই করব। ঠিক আছে, জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি নিচ্ছি। দেন এখান থেকে কিবোর্ড থেকে এই সবকিছু সেটিং যখন আপনাদের করা হয়ে যাবে, দেন এখান থেকে আপনারা হচ্ছে কি নামও চেঞ্জ করে দিতে পারেন। সো আমরা এখানে নামটা দিই যে ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস হচ্ছে আমি আপাতত এখানে দিয়ে রাখলাম। এটা একটু পরে আমরা হচ্ছে সেভ করব, সেভ এস করব। সো দেখেন এটা জাস্ট এভাবে রাখার পর কিবোর্ড থেকে যদি এন্টার বাটন প্রেস করি আমরা, কিবোর্ডের এন্টার বাটন তাহলেও হবে, অথবা এই যে এখান থেকে ক্রিয়েট বাটন দেওয়া আছে ক্রিয়েট বাটনে ক্লিক করলেও হবে। তো আমি জাস্ট কি করলাম, ক্রিয়েট বাটনে দিয়ে দিলাম। আচ্ছা, একটু সময় নিবে। আচ্ছা, এটা হচ্ছে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। এখন ডকুমেন্টটা নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন ফটোশপ এবং ইলাস্ট্রেটর, ফটোশপে যখন আমরা কাজ করছি, ফটোশপে যখন আমরা ডকুমেন্ট নিয়েছি তখন হচ্ছে কি অনেকগুলো ইয়ে ছিল, এই সাইডে কিছু প্যানেল দেওয়া ছিল। সাপোজ লেয়ার ছিল, লেয়ারের জন্য লেয়ার প্যানেল, কালারের জন্য হচ্ছে কি কালার প্যানেল, এবং হচ্ছে কি এই যে প্যানেল গুলো আছে এই প্যানেল গুলোকে আমরা নিয়ে আসছিলাম উইন্ডো থেকে। এই প্যানেল গুলোকে আমরা নিয়ে আসছিলাম উইন্ডো থেকে। এন্ড এখানে ইলাস্ট্রেটরের মধ্যেও হচ্ছে কি সেম, এই উইন্ডো থেকে আমাদেরকে হচ্ছে এই প্যানেল গুলোকে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে বেশ কিছু সুবিধা আছে। কি কি সুবিধা আছে ওগুলো হচ্ছে আমরা এখন ডিসকাস করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে এটা আমরা এই স্ক্রিনটা রাখি, এই স্ক্রিনটা রাখার পাশাপাশি হচ্ছে আমি ফটোশপটাকেও একটু চালু করি, তাহলে হচ্ছে কি আমরা এখন লাইভ এক্সাম্পল। ওকে, আচ্ছা ফটোশপটা এই সাইডে ওপেন হইতে থাকুক, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কথা বলি। সো দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের জুম, প্রথমে হচ্ছে আমরা একটু দেখি যে জুম ইন এবং জুম আউট। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, কিবোর্ড থেকে যদি আমরা হচ্ছে কি কন্ট্রোল প্লাস দেই তাহলে হচ্ছে কি দেখেন জুম হচ্ছে, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস যদি দেই তাহলে হচ্ছে কি জুম আউট হচ্ছে। আচ্ছা, আমাদের ক্লাসে আপনারা হচ্ছে কি একজন নোট কিপার ভাইকে সিলেক্ট করছিলেন তাই না? উনি উনি কি আছে নোট কিপার ভাই? জি ভাই, আছি তো। আচ্ছা, নোট কিপার ভাই কি আসলে কাজ টাজ করতেছেন? করতে যেতে ভাই, আচ্ছা, আপনি নোট গুলো দেন না ক্লাসে? এখনো দেই নাই তো কোথাও।
নোটগুলো যে কবে দিবেন, ক্লাস শেষ হওয়ার পরে দিবেন? ঠিক আছে, কালকে থেকে দেবো। মানে এই ক্লাস থেকে দেবো। নোটগুলো আপনি হচ্ছে কি করবেন, আহ ওই ক্লাস শেষে মানে যে যে শর্টকাট গুলো বলি, যে ওয়েবসাইট গুলোর কথা বলি, এগুলা জাস্ট আপনি দিয়ে দিবেন হচ্ছে আমাদের ইয়েতে, গ্রুপে। 47 যে ফেসবুক গ্রুপটা আছে, মেসেঞ্জারটাতে কিন্তু না, ফেসবুক গ্রুপটাতে, ঠিক আছে? ঠিক আছে। ওকে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, দেখেন এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ইন এবং জুম আউট করা যায়, এইটা সব সময় থাকবে। এর পাশাপাশি আরো কিভাবে জুম ইন জুম আউট করা যায় ওইটা একটু দেখি। দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার, কিবোর্ড থেকে দেখেন কন্ট্রোল অল্টার, ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং স্পেস যে বারটা আছে, কন্ট্রোল অল্টার এবং স্পেস বার, এই তিনটা বাটনকে যদি অ্যাট এ টাইম প্রেস করি, মাউসের পয়েন্টারটা এরকম হয়ে যাবে। একবার করে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে কি একবার করে জুমটা কমতে থাকবে, এটা গেল, কমতে থাকবে। আর একবার আবার যদি হচ্ছে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার বাটনটা বাদ দিয়ে যে স্পেস বারটা আছে বড় বাটনটা, এটাতে যতবার ক্লিক করব ততবার করে একবার করে জুমটা বাড়বে। অথবা যদি কিবোর্ডের আমরা হচ্ছে কি দেখেন মাউসটাকে উপরের দিকে মুভ করাই, তাহলে হচ্ছে কি জুমটা বাড়তে থাকে। আর যদি নিচের দিকে জুমটা করাই, তাহলে হচ্ছে কি কমতে থাকে। এই গেল হচ্ছে কি শর্টকাট জুম ইন এবং জুম আউট করার। এবং দেখেন এই যে একটা আমরা এইটাকে কি বলেন, একজন বলেন তো, এই ডকুমেন্ট সাইজটাকে, এই সাদা সাদা এরিয়াটাকে কি বলে, একজন বলেন। আর্টবোর্ড। ডকুমেন্টসও বলতে পারি। ব্যাকগ্রাউন্ড। লেয়ার বলে ভাইয়া। ভাই আমি এটাকে আর্টবোর্ড হিসেবে চিনি। ওকে, এটা হচ্ছে, এটা বলি আমি, এটা ফটোশপে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ঠিক আছে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর একটু ডিফারেন্ট আছে। ফটোশপে এটাকে আমরা আর্টবোর্ড হিসেবে আর্টবোর্ডও বলতে পারি, ডকুমেন্ট সাইজও বলতে পারি, ব্যাকগ্রাউন্ড সাইজও বলতে পারি। আর অ্যাডোবি ইলাস্ট্রেটরেও মোটামুটি সেম, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটাকে আমরা আর্টবোর্ড বলতে পারি, ওয়ার্কিং এরিয়াও বলতে পারি, ওয়ার্কিং স্পেসও বলতে পারি। সবগুলোর মিনিংই সেম, সবগুলোকে আসলে কি সেম ভাবে আমরা বুঝি। আর্টবোর্ড মানেও যেটা, ওয়ার্ক এরিয়া বলতেও সেটা, ওয়ার্কিং স্পেস বলতেও সেটা, ঠিক আছে? এই যে সাদা এরিয়াটা দেখতে পারতেছি, এটা কি কি বলে, আর্টবোর্ড বলে। এখন এই যে আর্টবোর্ডটা আছে, আমরা অ্যাডোবি ফটোশপের মধ্যে এই আর্টবোর্ডটার বাইরে কাজ করতে পারতাম না। কাজ আমরা করতে পারতাম, বাট ওই জিনিসটা কি ভিজিবল হইতো না, ঠিক আছে? আর অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনারা খেয়াল করেন, এখানে যত পার্সেন্ট হচ্ছে কি দেখেন, এই যে একটা হচ্ছে কি এই ব্ল্যাক এরিয়া পর্যন্ত একটা হচ্ছে কি এরিয়া দেখা যাচ্ছে না, এটা তো আমার মেইন আর্টবোর্ড, তাই না? এই মেইন আর্টবোর্ডের বাইরে এই যে ব্ল্যাক এরিয়াটা পর্যন্ত আছে, এটা পর্যন্ত কমপ্লিটলি কাজ করা যাবে। কিভাবে কাজ করা যাবে এখনই আমরা দেখবো এক্সাম্পল। তো আমি একটু ফটোশপ ওপেন করি, এই যে ফটোশপটা নিয়ে আসলাম আমার এই স্ক্রিনটাতে। ফটোশপের বাইরে হচ্ছে দেখেন কোনো কাজ করা যাবে না। কেন কাজ করা যাবে না, আমি যদি লাইক একটা দেখেন, এটা আমার কি ডকুমেন্ট না, খেয়াল করলাম এভাবে নিলাম, দেখেন কতটুকু পর্যন্ত ভিজিবল হয়। ডকুমেন্টের সাইজ কত, সরি ডকুমেন্টের সাইজ না, রেক্টেঙ্গেলের সাইজ কত, রেক্টেঙ্গেলটা কি এই পর্যন্ত আছে, বাট এটা ভিজিবল হচ্ছে কতটুকু পর্যন্ত, এই যে আর্টবোর্ড যতটুকু ছিল ততটুকু। এখন যদি আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে যদি হচ্ছে খেয়াল করেন, একটা আমি জাস্ট রেক্টেঙ্গেল নিলাম, দেখেন একটা হচ্ছে কি রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলের কালারটা এটা দিলাম, খেয়াল করছেন রেক্টেঙ্গেলটা কাজ করতেছে না আর্টবোর্ডের বাইরে? বোঝা যাচ্ছে আমার কথা? জি জি ভাইয়া। ভাইয়া, কাজ করছে। দেখেন আর্টবোর্ডের বাইরে কাজ করা যাচ্ছে, এটা একটা আমাদের সুবিধা না অ্যাডোবি ইলাস্ট্রেটরের? জি এর ভাই। বাইরে এর বাইরেও অনেকগুলো সুবিধা আছে যেগুলো নিয়ে আমরা এখন দেখবো। এই গেল হচ্ছে কি এটা আর্টবোর্ডের বাইরে পর্যন্ত কাজ করা যাবে। এখন আর্টবোর্ডের বাইরে কাজ করার পরে আর কি কি সুবিধা আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিবে, এটা একটু দেখি। আচ্ছা, আসলাম মাহাদি ভাই, কারেন্ট ছিল না, কোনো সমস্যা নাই, আপনি কিছু জিনিস মিস করছেন, এগুলো একটু ক্লাস ভিডিও দেখে কভার করে নেবেন, ওকে? আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে আর্টবোর্ডের বাইরেও কাজ করা যায়। এখন আর্টবোর্ডের বাইরে কাজ করার পরেও আরো কি কি করা যায়, আমরা হচ্ছে বিজনেস কার্ডের ক্লাসে আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম, যে ইমেজ থেকে ডুপ্লিকেট, ঠিক আছে, একটা ডকুমেন্ট সাইজকে ডুপ্লিকেট করতে হয়। এখানেও সেম ভাবে আমরা করতে পারবো। কিভাবে করা যাবে খেয়াল করেন। আচ্ছা, এই যে আর্টবোর্ড আমরা বলছি, তাই না? উইন্ডো থেকে আর্টবোর্ড নামের একটা অপশন আছে, ঠিক আছে, এই যে আর্টবোর্ডস, উইন্ডো থেকে একটা আর্টবোর্ডস নামের একটা অপশন আছে, মানে প্যানেল আছে, যেটাকে আমরা প্যানেল বলি। এই যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডটাকে যদি আমরা হচ্ছে কি করি,
ডুপ্লিকেট করতে চাই, তাহলে হচ্ছে কিভাবে করব। এই আর্টবোর্ডের সাইজটা হচ্ছে আমরা জানতে চাই, কিভাবে জানবো এই জিনিসগুলো এখন একটু দেখবো। সো খেয়াল করেন, উইন্ডো থেকে এই যে আর্টবোর্ডস নামের অপশন আছে, আর্টবোর্ডের যে প্যানেলটা আছে প্যানেলটাকে আমরা নিয়ে আসছি। এখন এই যে আর্টবোর্ডটাতে যদি আমরা কি করি, ক্লিক করি, খেয়াল করেন আর্টবোর্ডটাতে যদি আমরা কি করি, ক্লিক করি, এই আর্টবোর্ডের হচ্ছে কি ডিটেইল আমরা দেখতে পারবো। তো কিভাবে, তার জন্য কিবোর্ড থেকে শিফট এবং ও বাটন প্রেস করতে হবে। খেয়াল করেন, শিফট এবং ও বাটনটাকে প্রেস করতে হবে। শিফট ও বাটন প্রেস করার পরে এই ডকুমেন্টের কমপ্লিট সাইজ কত বলেন তো। এই ডকুমেন্ট আমরা নেওয়ার সময় আমি নিয়ে রাখছিলাম 15x15 ইঞ্চেস। এই যে উইথ হচ্ছে 15 ইঞ্চেস, হাইটও হচ্ছে 15 ইঞ্চেস, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর হচ্ছে আছে 7.5 ভ্যালু, ওয়াই অক্ষ বরাবর আছে হচ্ছে 7.5 ভ্যালু। এই ভ্যালুটা কত ইঞ্চেসে আছে, তার মানে 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি, টোটাল 15। ওকে, এই হচ্ছে কি আর্টবোর্ডের সাইজ। এখন কিবোর্ড থেকে শিফট ও বাটনটাকে যখন আমরা প্রেস করে ফেলবো, তখন হচ্ছে কি হবে, এই যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডটা হচ্ছে কি সিলেকশন হয়ে যাবে। এখন এই আর্টবোর্ডটাকে যদি আমরা হচ্ছে কমপ্লিটলি ডুপ্লিকেট করে ফেলতে চাই, সেটা করা যাবে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে। দেখেন কিবোর্ড থেকে আমি জাস্ট অল্টার বাটন প্রেস করলাম, খেয়াল করেন কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করলাম। এখন সাপোজ আমরা যদি হচ্ছে একটু গুগলে যাই, ঠিক আছে, আমরা একটু গুগলে যাওয়ার পরে একটা জিনিস দেখি, বুক পিডিএফ লিখে যদি সার্চ করি, আমরা হচ্ছে দেখি কি রকম ডিটেলস পাই। তো আমি জাস্ট এখানে ইমেজে যাই, বইয়ের একটা পিডিএফ আমার দরকার, খেয়াল করেন। এখন আমার যদি ক্লায়েন্ট এসে আমাকে এরকম একটা ডিজাইন করতে বলে, আমার এই ইমেজটা ওপেন হোক, আমি নিয়ে যাব আমাদের ডকুমেন্টে। এই যে কপি দিয়ে নিয়ে গেলাম আমাদের ডকুমেন্টে, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে ফেললাম। খেয়াল করেন এখানে, এই যে এখান থেকে দেখেন এই বইয়ের কি দুইটা পেজ না, একটু জাস্ট আমাকে ইন্টারঅ্যাক্ট করেন, এই বইয়ের কয়টা পেজ, দুইটা পেজ। এই যে দুইটা পেজ এখানে আছে, আমার স্ক্রিন দেখতে পান কিনা, জি ভাইয়া দেখতেছি। জি দেখেন ভাইয়া দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে কি দুইটা পেজ আছে, ঠিক আছে। এখানে খেয়াল করেন এটা একটা পেজ, এটা একটা পেজ, তাই না। তো যখন আসলে এই বইয়ের যে ডিজাইন গুলো হয়, এই বইয়ের যখন ডিজাইন গুলো করা হয়, তখন হচ্ছে এরকম সিঙ্গেল সিঙ্গেল পেজে করা হয়, এরকম সিঙ্গেল সিঙ্গেল পেজে জাস্ট করা হয়। এরপরে যখন ফাইনালি প্রিন্ট করে, তখন এটার সাইজটা, সরি সাইজটা না, আর আউটপুটটা বা আউটলুকটা এরকম দেখা যায়। তো যখন একটা ডিজাইনে, এখন সাপোজ আপনার ক্লায়েন্ট এসে আপনাকে বলছে তার একটা এরকম বই লাগবে, ওই বইয়ের হচ্ছে কি 20টা পেজ আছে, ঠিক আছে। তার মানে আপনি কি করবেন বলেন তো, এই 20টা পেজের জন্য কি আলাদা আলাদা করে এরকম কন্ট্রোল এন দিয়ে দিয়ে কি নতুন নতুন 20টা পেজ নিবেন, নাকি হচ্ছে একটা আর্টবোর্ড থেকে এই কাজটা করে ফেলবেন? অবশ্যই এই কাজটা করবেন সবাই, আই থিঙ্ক। জি ভাইয়া এটাই করা উচিত। তো এই হচ্ছে আর্টবোর্ড নেওয়ার সুবিধা। ফটোশপে ওই জিনিসটা আছে, বাট ফটোশপে আপনারা এই লেয়ার ম্যানেজমেন্ট করতে গিয়ে একদম পাগল হয়ে যাবেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখেন আর্টবোর্ডটাকে ডুপ্লিকেট করার সুবিধা আছে, ফটোশপেও আছে, বাট ফটোশপ আপনাদের জন্য একটু টাফ হবে, লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে। ওকে, তো এখন খেয়াল করেন, আমরা তাহলে যদি নতুন করে এরকম ডকুমেন্ট নেওয়ার দরকার হয়, তাহলে আর আমরা হচ্ছে এভাবে নিব না, আমরা জাস্ট কি করবো, যে আর্টবোর্ড গুলোকে ডুপ্লিকেট করে নিয়ে ফেলবো। তো জাস্ট এটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপরে হচ্ছে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখেন, এই যে শিফট ও প্রেস করার পরে আমরা সাপোজ আর্টবোর্ড, দেখেন শিফট এবং ও প্রেস করি, তখন হচ্ছে কি এখানে কয়টা আর্টবোর্ড আছে, 3টা আর্টবোর্ড আছে। এই যে এটা হচ্ছে আর্টবোর্ড 1, এটা হচ্ছে কি 1 নাম্বার, এটা 2 নাম্বার এবং এটা 3 নাম্বার। 1 নাম্বারটা কি আর্টবোর্ড 1, আর 2 নাম্বারটা কি আর্টবোর্ড 1 এর কপি, আর্টবোর্ড 1 এর কপি। দেন তারপরেরটা কি আর্টবোর্ড 1 এর আরেকটা কপি, যেটার নাম আর্টবোর্ড 1 এন্ড কপি 2। এখন এগুলোকে যদি আমরা হচ্ছে দেখেন খুব ইজিলি অ্যাড করে ফেলতে পারতেছি, শিফট ও প্রেস করে জাস্ট এগুলোকে ডুপ্লিকেট করলেই হয়। এখন মনে হইতে পারে যে আমরা তাইলে একটা র্যান্ডমলি যদি একটা আর্টবোর্ড নেই, সেটা কিভাবে নিতে পারবো, তাই না। আর খেয়াল করেন এই যে এখানে একটা প্লাস বাটন দেওয়া আছে, এখান থেকেও আসলে কি ডুপ্লিকেট আমরা করতে পারবো। খেয়াল করেন এই যে এটা যে ছিল, এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে, খেয়াল করেন এটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এগুলাকে দেখেন এখানে কিছু বাটন দেওয়া আছে, যেগুলোকে আসলে কি বলি আমরা বলেন তো, আপার অ্যারো বাটন এবং ডাউন অ্যারো বাটন। এখানে কি দেওয়া আছে, মুভ আপ এবং মুভ ডাউন। মুভ আপ এবং মুভ ডাউন মানে কি, যেটাতে সিলেক্ট করব, ওকে,
এগুলোকে সিলেক্ট করবো, এগুলোকে উপরে এবং নিচে কিভাবে করতে পারবো, জাস্ট এভাবে দিলে কি নিচে হবে, এভাবে দিলে উপরে যাবে, এইটার কাজ এটা। এখন এখানে আরেকটা বাটন দেওয়া আছে দেখেন, ডিলেট। ডিলেট মানে কি, এই আর্টবোর্ডটাকে ডিলেট করা। তো আমরা জাস্ট এভাবে হয়ে যাবে, খেয়াল করেন, এভাবে হয়ে যাবে। তো ধরলাম এটা এখানে আছে, এগুলোকে ডিলিট কিভাবে করব, কিবোর্ড থেকে শিফট ও প্রেস করলেও আসলে কি এগুলো ভিজিবল হবে, বাট এখানেও যদি আমরা আসি, এখানে আসার পর যদি হচ্ছে কি ডিলিট করে দেই, এখানে আসার পরে আমরা যেটাকে সিলেক্ট করব, যেটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে দেখেন ডিলিট করে দিব, ডিলিট, এর পরেরটাকে ডিলিট, এভাবে জাস্ট ডিলিট করলাম। এখন এটাকে যদি এভাবে ডিলিট না করি আর কিভাবে করা যাবে, খেয়াল করেন, আমি এগুলোকে আবার একটু করে ব্যাক নিয়ে আসলাম কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে। ওই রিডো আন্ডো এই দুটো অপশন কিন্তু ফটোশপের মতোই। সো খেয়াল করেন, এটাকে যদি আমরা এভাবে ডিলিট না করি কিভাবে ডিলিট করতে পারবো, কিবোর্ড থেকে শিফট ও বাটন প্রেস করব, শিফট ও বাটন প্রেস করে যে আর্টবোর্ডটার উপরে মাউস পয়েন্টারটাকে নিয়ে গিয়ে একটা রাইট ক্লিক করব, একটা রাইট ক্লিক করব, সেটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। যে এখন আমি জাস্ট এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করব, ডিলিট হয়ে গেছে। এখন আমি যেটা বলতেছিলাম, এই তো গেল ডিলিট করা, ডুপ্লিকেট করা, ওকে। এখন এই ডিলিট এবং ডুপ্লিকেটের বাইরে আর কি করা যাবে আর্টবোর্ডকে, শিফট ও যখন আমি প্রেস করব, শিফট ও প্রেস করার পরে খেয়াল করেন এখানে একটা রেক্টেঙ্গেল বাটনের মতন কিছু একটা আছে। অথবা কেউ যদি শিফট ও বাটন প্রেস না করতে চান, এই যে এখানে একটা বাটন দেওয়া আছে, বাটন বলতে এখানে একটা কি বলে, এখানে একটা টুল দেওয়া আছে, যে টুলটার নাম হচ্ছে কি আর্টবোর্ড টুল। ওই আর্টবোর্ড টুলটার শর্টকাটই হচ্ছে কিবোর্ড থেকে শিফট এবং ও, শিফট ও প্রেস করলেও হবে, এখানে আসলেও হবে, যার যেটা ভালো লাগে সে সেটা থেকে কাজটা করবেন। তো এরপরে দেখেন এই যে আর্টবোর্ড টুলটা গেল, আমরা হচ্ছে আসলাম, এই আর্টবোর্ড টুলটাতে আমরা এখন কি করি দেখেন, আর্টবোর্ড টুলের বাইরে এখন আমি যে কোনো ভাবে, যে দেখেন আমি কিন্তু র্যান্ডমলি ক্লিক করতেছি আমার ডকুমেন্টের মধ্যে, দেখেন আমি জাস্ট কি করলাম, একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, ঠিক আছে, এই যে একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। এখন জাস্ট এটাকে যদি ক্লিক করি শিফট এবং ও প্রেস করে, এটার সাইজটা হচ্ছে আমি এখানে দেখতে পারবো, চাইলে আমি এটার সাইজটাকে কমা বাড়াও করতে পারবো। কমাইতে বাড়াইতে কিভাবে পারবো, খেয়াল করেন, কমাইতে বাড়াইতে কিভাবে পারবো, এই যে এখানে একটা অপশন আছে দেখেন আর্টবোর্ড অপশন, এই যে আর্টবোর্ড অপশন খেয়াল করছেন, কুইক অ্যাকশনের নিচে আর্টবোর্ড অপশনস, এই আর্টবোর্ড অপশনসটা হচ্ছে কি, এই যে এখানে এসে সাইজটাকে আমরা ছোট বড়ও করে দিতে পারবো। সাপোজ যদি হচ্ছে কি কত লাগে, 5 লাগে, নিচেও যদি হচ্ছে কি 5 লাগে, দেন এখান থেকে ওকে করে দিছি, খেয়াল করেন 5/5 একটা আর্টবোর্ড পেয়ে গেছি। তো এভাবেও কমানো এবং বাড়ানো যেতে পারে, শিফট ও প্রেস করে এই যে এখান থেকেও আমরা চাইলে কমায় বাড়ায় দিতে পারবো, এখান থেকেও চাইলে আমরা কমায় বাড়ায় দিতে পারবো। এই গেল হচ্ছে আমাদের আর্টবোর্ড নিয়ে যত কথা। এখন এই যে আর্টবোর্ড, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে, সাপোজ আপনারা একটা বইয়ের ডিজাইন করবেন, সেখানে যদি 20টা পেজ হয়, ওকে, আপনাদের যদি একটা বইয়ের 20টা পেজ হয়, তখন আপনারা কি করবেন, তখন কি আসলে 20টা পেজ আলাদা আলাদা করে তো আপনারা এভাবে করবেন না, তখন কি এভাবে করবো আমরা, শিফট ও প্রেস করে করে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করব, এই জিনিসটাও প্রফেশনাল হবে না। তাহলে কি করতে হবে খেয়াল করেন, এই যে এখানে নতুন করে ডকুমেন্ট নিব, বইয়ের যে সাইজটা হবে ওই সাইজটা এখানে দিব, এন্ড এখানে দিয়ে দেওয়ার পরে এই যে আর্টবোর্ড, সাপোজ আর্টবোর্ড আপনার কয়টা, 20টা পেজ, ওকে, কিবোর্ড থেকে এন্টার, খেয়াল করেন এখন কিবোর্ড থেকে দেখেন একটা বইয়ের আমরা পুরা ডকুমেন্ট পেয়ে গেছি না, পুরা লেআউট পেয়ে গেছি। এখন জাস্ট আমরা আমাদের মতো ডিজাইন করব। তো এখানে দেখেন কয়টা আছে, 20টা আর্টবোর্ড দেওয়া আছে, এখানে ছিল 1 2 3 4 5, এখানে হচ্ছে কি নিচে নিচে 4টা, এই সাইডে 5টা, তার মানে টোটাল 20 আছে। তার মানে কি আমাদের জন্য এটা ইজি হয়ে গেল না? তো আমরা চাইলে এভাবেও নিতে পারবো, বাট আপনি যদি এই ফেসিলিটিস গুলো ফটোশপের মধ্যে করতে চান, আপনারা হচ্ছে কি সফটওয়্যারের অবস্থাও খুব খারাপ হবে, আপনার পিসিটাও অনেক লোড হবে, এবং আলটিমেটলি আপনার জন্য কাজটা করাও টাফ হবে। এবং এগুলো যেহেতু প্রিন্টিং ডকুমেন্ট, এগুলো যদি ফটোশপে করি আমরা, তাহলে আরো বেশ কিছু ঝামেলা হবে। দ্যাটস ওয়াই আপনারা ট্রাই করবেন ইলাস্ট্রেটরে প্রিন্টিং রিলেটেড যত ধরনের কাজগুলো আছে এগুলো কি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে করার। সো আমি জাস্ট এই ডকুমেন্টটাকে কেটে দিচ্ছি, এটা আমার দরকার নাই। কিবোর্ড থেকে শিফট এবং প্রেস করে এই ডকুমেন্টটাকেও আমি হচ্ছে ডিলিট করে দিলাম। এখন আমরা হচ্ছে কিছু টুল দেখব, এখন হচ্ছে আমরা কিছু টুল দেখব। তো আমি হচ্ছে ফটোশপের ভিতর আমরা যে যে টুলগুলোকে কভার করছি, এন্ড ওই টুলগুলোর মধ্যে যে যে সেম হচ্ছে কি, এই কোশ্চেনটা একটু আপনাদেরকে বলি, আপনারা দেখি কি বলেন। আচ্ছা, ফটোশপের মধ্যে আমরা কিছু টুল কভার করছি না, কিছু টুল না, মোটামুটি যতগুলো টুল আমাদের কাজের জন্য লাগবে সবগুলোই আমরা কভার করছি। তো ওই ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কিছু টুলের মিল আছে, মানে এক, মানে কোনো কিছুই পার্থক্য নাই। তো আপনারা কি ওই টুলগুলোর আবারও রিপিট ক্লাস করবেন,
নাকি হচ্ছে ওই টুলগুলোর যে ক্লাসগুলো করছেন ওই টুলগুলোর বাইরে যে ক্লাসগুলো আছে এগুলোকে আমরা কভার করব? জাস্ট বলেন, আপনারা যেভাবে বলবেন আমরা ওইভাবে আগাবো। ভাই আমরা ওই টুলগুলোর বাইরে যে নিউ টুলগুলো আছে ওগুলা নিয়ে কাজ করতে চাই। কারণ ওই টুলগুলোর কথা যাই বলবো মোটামুটি সবই সেম, মানে কোনো ধরনের পার্থক্য নাই, ঠিক আছে? জি ভাইয়া, আমরা নিউ ভাইয়া টুলগুলো নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ ভাইয়া, একজন করে বলেন বলেন। ভাইয়া আমাদের তো মনে হয় যে ফটোশপে গ্রেডিয়েন্ট নিয়ে কিছু বলা হয় নাই, তাই না? ফটোশপে গ্রেডিয়েন্ট নিয়ে বলা হয়েছে ভাইয়া, ভিডিও দেখিয়েন, হ্যাঁ পাবেন। জি, ওকে, আর থ্যাংক যদি ইউ। একান্তই না পারেন তাহলে গ্রুপে কোনো ভাইয়ার কাছে হেল্প নিয়েন, তাও যদি ওকে, সম্ভব না হয় আমার সাথে বসিয়েন, ওকে, সমস্যা হবে না। ওকে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তো আমি যেটা বলতেছিলাম, ফটোশপ এবং ইলাস্ট্রেটর বেশ কিছু টুলস এর মিল আছে। যে টুলস গুলোর মিল আছে ওগুলো নিয়ে আর আমরা কথা বলবো না। আমরা হচ্ছে ট্রাই করব যেগুলোর সাথে মিল নাই বা যেগুলো আসলে কি নতুন সেগুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলা ট্রাই করব। ওকে, তো ফার্স্ট অফ অল এই যে এটাকে কি বলে, টুল বার বলে, তাই না? এখানে একটা কি দেওয়া আছে ফটোশপের মতোই, এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কি দুই ভাগ হয়ে যায়। আবারও যদি এটাকে ক্লিক করি তাহলে হচ্ছে কি এটাকে এভাবে আসে। এটাকে কি বলে? টুল সুইচারও বলে, অনেকেই সুইচারও বলে, আবার অনেকে কিও বলে। সো আমরা যেটাই বলি না কেন, এটার আসলে কি মেইন কাজটা টুলটাকে দুইটা ভাগে ডিভাইড করে দেওয়া, আবার হচ্ছে কি একটা ভাগ করে দেওয়া। সো এটাই হচ্ছে এটার মেইন কাজ। এখানে অনেকগুলো টুল দেওয়া আছে, সো এই টুলগুলো সম্পর্কে আমরা একটু আজকে একটু জানবো। তো এখানে টুল আর পাশাপাশি এই সাইডে যত কিছু আছে এগুলোকে আমরা কি বলবো বলেন তো? এগুলো কি এক একটার নাম কি? সাপোজ এটা হচ্ছে কি আর্টবোর্ড, এটাকে আসলে কি বলবো তাহলে? এটা কি প্যানেল। একজন বলেন। প্যানেল। আর্টবোর্ড প্যানেল, এটা হচ্ছে কি আর্টবোর্ডের প্যানেল। ওকে, এই যে এখানে কালার দেওয়া আছে, এটা হচ্ছে কি কালারের প্যানেল। তো এখন আমরা হচ্ছে এখন একটু দেখি টুলগুলো কি কি টুল আছে, এই টুলগুলোর একটু ওভারভিউ দিব জাস্ট। এই যে প্রথমের একটা টুল দেওয়া আছে, আর অ্যাডোবি ফটোশপেরও একটা টুল। এই যে টুলটা, এই টুলটার নাম কি আমরা জানি, সবাই বলেন তো? মুভ টুল, তাই না? ফটোশপের প্রথম টুলের নাম কি? মুভ টুল। মুভ টুল। আর অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর একটা টুল দেওয়া আছে, খেয়াল করেন। এই টুলটা আর এই টুলটার চিহ্নটা মানে সাইনটা একটু ডিফারেন্ট, খেয়াল করেন, একটু সাইনটা ডিফারেন্ট। এখানে সাইনটা দেখেন কেমন, এখানে আবার কেমন, বাট দুইটার কাজ সেম, কোনো পার্থক্য নাই। খেয়াল করেন, আমরা হচ্ছে একটা টাইপ লিখি, মানে একটা কোনো কিছু একটা লিখি, ঠিক আছে? আমরা আপাতত কোনো কিছু একটা লিখলাম, ধরলাম এই যে এইটাই হচ্ছে আমার একটা লেখা। আর যেমনই হইলো আর কি। আচ্ছা, এটা ঠিক হয় নাই, এটা একদম ভেঙে গেছে, আমি জাস্ট একটু আবার নেওয়া ট্রাই করি। এভাবে নিলাম, কিবোর্ড থেকে শিফট প্রেস করে বড় করলাম। ওকে, এই যে দেখেন এটা নিলাম, দেন এখন এখান থেকে আরেকটা আমি হচ্ছে কি নিচ্ছি, একটা টেক্সট নিচ্ছি, একটা টেক্সট এবং একটা হচ্ছে কি একটা হচ্ছে রেক্টেঙ্গেল এন্ড একটা হচ্ছে ইলিপস বা সামথিং কিছু একটা নেই। এখানে দেখেন সবগুলোই দেখেন, এই যে প্রত্যেকটাই হচ্ছে কি দেখেন তো, খুব ইজিলি হচ্ছে কি এগুলো মুভ হচ্ছে না? এগুলো হচ্ছে কিন্তু খুব ইজিলি মুভ হয়ে গেল। মুভ করা মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটা না? ফটোশপে এই টুলটার মাধ্যমে কি আমরা হচ্ছে এই সেম কাজটা করছি না? এই টুলটার মাধ্যমেও, এই টুলটার মাধ্যমে আমরা হচ্ছে কি এই সেম কাজটা করছিলাম, জাস্ট কি মুভ করা যায়। আর এখানেও মুভ করা যায়, তার মানে কি এই টুলের কোনো পার্থক্য আছে? আহ বুঝতেছেন কিনা একজন বলেন, যদি না বুঝেন আমাকে না বলেন, ভাই, আমি কোনো পার্থক্য নেই, বুঝাবো। সেম। সেম না? সবই সেম, বাট সবই সেম থাকার পরেও একটা জিনিসের চেঞ্জ আছে, এর নামের চেঞ্জ আছে। ফটোশপের টুলের নাম কি? মুভ টুল। এই যে এখানে যদি যাই মাউস পয়েন্টারটাকে রাখি তাহলে হচ্ছে আমাকে দেখাচ্ছে যে এটার আসলে কি মুভ টুল, ঠিক আছে? বাট অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি হচ্ছে আমি আসি, এই যে এখানে যদি একটু ক্লিক করে ধরে থাকি, খেয়াল করেন এখানে কি বলতেছে দেখেন তো? মুভ টুল বলতেছে না, মুভ টুল বলতেছে না, সিলেকশন টুল বলতেছে না, সিলেকশন টুল বলতেছে, ঠিক আছে? এখানে বলতেছে সিলেকশন টুল। বাট ফটোশপের মুভ টুল এবং ইলাস্ট্রেটরের সিলেকশন টুল দুইটার কাজই সেম। এরপরের টুলটাতে আমরা গেলাম, তাহলে এগুলোকে ডিলিট করে দিলাম। এখন দেখেন এটা এর পরের যে টুলটা আছে এটার নাম হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল নিচে আছে কি গ্রুপ সিলেকশন টুল। গ্রুপকে সিলেকশন করার জন্য এই টুলটা দিয়ে কাজ করলে হবে, আর ডিরেক্ট সিলেকশন করার জন্য আমরা ফটোশপেও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আসলে কি করা যায়, একটা শেপ
বা আসলে একটা টেক্সটকে আসলে কি বিভিন্ন ভাবে কি কাস্টমাইজ রূপ দেওয়া যায় কিভাবে আমরা একটু দেখি। আমরা একটা জাস্ট কি করলাম, রেক্টেঙ্গেল নিলাম এভাবে, এখন গেলাম কোথায়, এখানে আসলাম ডিরেক্ট সিলেকশন টুলে। এই যে এখানে যখনই ডিরেক্ট সিলেকশন টুলটাতে ক্লিক করব, তাহলে হচ্ছে এই যে একটা শেপ এখানে ড্র হয়েছে 4টা পয়েন্টারের মাধ্যমে। এই যে দেখেন, এটা একটা পয়েন্টার, এটা একটা পয়েন্টার, এটা একটা পয়েন্টার এবং এটা একটা পয়েন্টার। এই পয়েন্টারটা, এই পয়েন্টার গুলোর নাম হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্টার। ওকে, এগুলোকে আমরা নর্মালি বলি অ্যাঙ্কর পয়েন্ট। এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আসলে কি বিভিন্ন ভাবে কাস্টমাইজ করা যায়। তার জন্য একটা টুল হচ্ছে কি, এখানে টুলটার নাম ডিরেক্ট সিলেকশন টুল। সো ডিরেক্ট সিলেকশনের টুলের আবার শর্টকাট হচ্ছে কিবোর্ডের এ বাটন। কিবোর্ডের এ বাটনটাও যদি আমরা প্রেস করি, এই ডকুমেন্টে বা এই আর্টবোর্ডে কোনো একটা কাজ করার সময়, তাহলে হচ্ছে কি এই টুলটা চলে আসবে। সো এখানে আসার পরে আমরা হচ্ছে দেখেন কিভাবে করতে পারি। এখানে দেখেন পয়েন্টার গুলো কি হাইলাইট অবস্থায় আছে। এই হাইলাইটিং যে পয়েন্টার গুলো আছে, যেটাকে আমরা সিলেক্ট করতে চাই, এভাবেও হচ্ছে সিলেক্ট করতে পারি। দেখেন এই 4টার ভিতর এই 1 নাম্বার পয়েন্টারটা এবং 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এটা হচ্ছে একাই এক ধরনের একটা ইয়ে দেখাচ্ছে, মানে আউটপুটটা আমি যদি একটু জুমটাকে বড় করি, আরো ক্লিয়ারলি আপনারা দেখতে পারবেন। খেয়াল করেন, এই যে এখানে জাস্ট রাখলাম, এখানে রাখার পরে এটাকে জাস্ট একটু সাইডে রাখতেছি, এটার দরকার নাই। তো এই যে পয়েন্টারটা, এই যে পয়েন্টারটা হচ্ছে এরকম, এরকম একটা পয়েন্টার, এরকম এই পয়েন্টারটাকে নিয়ে আমি জাস্ট কি করব, শুধুমাত্র এই পয়েন্টারটাকে সিলেক্ট করলাম। এই পয়েন্টারটা এবং এই পয়েন্টারটা কিন্তু একটু আলাদা, খেয়াল করেন, এটা একটু আলাদা দেখাচ্ছে এবং এগুলো আলাদা দেখাচ্ছে। তো এগুলোকে আমরা যে পয়েন্টারটাকেই সিলেক্ট করব, ওই পয়েন্টারটাই শুধু কাজ করবে। তো দেখি কিভাবে কাজ করে। এভাবে রাখছি না, এই পয়েন্টারটাকে যদি আমি ধরে এভাবে জাস্ট রাখি, দেখেন খেয়াল করেন, আবারও যদি হচ্ছে এই পয়েন্টারটাকে ধরে আমি জাস্ট কি করি, এভাবে রাখি, এভাবে রাখি, তাহলে কি আমরা ডিজাইনের মধ্যে কি এরকম কিছু শেপ দেখি না? এগুলো আসলে কি কিভাবে করা হয়, এই যে শেপ গুলো আছে, এই শেপ গুলো ড্র করা হয় কি, এই যে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। ঠিক আছে, এই যে আবারও আগের অবস্থায় ফেরত যেতে চাই, তাহলে হচ্ছে এভাবে আসতে হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম, এটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। শুধুমাত্র ডিরেক্ট সিলেকশন টুল এই যে শেপের ক্ষেত্রেই কাজ করে, মানে এরকম রেক্টেঙ্গেলের ক্ষেত্রেই কাজ করে এমনটা না, এটা যে কোনো ধরনের এখানে কাজ করবে। ঠিক আছে, এরপরে যদি এটাকে যদি দেখেন ডিলিট করে দিতে চান, আপনি যদি একটা পয়েন্টারকে রেখে, সাপোজ এই যে একটা পয়েন্টার, এই পয়েন্টারটাকে মনে করেন 1, 2 এবং 3, এটাকে যদি 4 নাম্বার হিসেবে কাউন্ট করি, এই 4 নাম্বার পয়েন্টারটাকে আমি কি করব, ডিলিট করে দিব। সেটা আসলে কিভাবে করা যাবে বলেন? সেটাকে ডিলিট করার জন্য জাস্ট পয়েন্টারটাকে একটু সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট হয়ে গেছে, কিবোর্ড থেকে ডিলিট বাটন অথবা ব্যাক স্পেস বাটন যখনই ক্লিক করব, দেখেন এরকম একটা আমরা শেপ পেয়ে গেছি। এই হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আর হচ্ছে একটা বিষয় আমি বলি, যখন এরকম অনেকগুলো শেপ বা অনেকগুলো টেক্সট নিয়ে আমরা কি করব, গ্রুপ করে ফেলবো, ওই গ্রুপগুলোকে এট এ টাইম কাজ করার জন্য এই যে গ্রুপ সিলেকশনটা কাজ করে। এটা একটু আপনারা বাসায় বসে দেখবেন। ওকে, এর পরের যে টুলটা আছে কি পেন টুল। আপনাদেরকে হচ্ছে কি পেন টুল নিয়ে আমি যেটাই বলছি ফটোশপের মধ্যে, ওই পেন টুলটা এখানে হচ্ছে কি সেম ভাবে কাজ করবে। ঠিক আছে, পেন টুল এখানে আমি যেভাবে আপনাদেরকে বলছি, পেন টুল হচ্ছে কি সেম ভাবে কাজ করবে। সো আপনারা পেন টুলটা একটু দেখবেন। দেন এখানে হচ্ছে কি আরো হচ্ছে কি এখানে একটা কার্ভেচার টুল আছে, এটা আমরা দেখবো পরে। আর হচ্ছে এখানে কিছু রেক্টেঙ্গেল টুল আছে। রেক্টেঙ্গেল টুলের মানে এটা হচ্ছে কি মেইনলি শেপ টুল আমরা বলি। শেপ টুলের আন্ডারে হচ্ছে আছে কি রেক্টেঙ্গেল টুল, এলিপ টুল, পলিগনাল। এইখানে যা কিছু এখানে দেখাচ্ছি আমি বা যত কিছুই আছে, সবগুলোর কাজই সেম। এখানে হচ্ছে তারপরে একটু ওভারভিউ দেই। দেখেন রেক্টেঙ্গেলে যাই, রেক্টেঙ্গেলে যাওয়ার পরে রেক্টেঙ্গেল দিয়ে কি যে কোনো ধরনের রেক্টেঙ্গেল ড্র করা যায়, যে কোনো ধরনের রেক্টেঙ্গেল ড্র করা যায়। এই হচ্ছে কি রেক্টেঙ্গেল। এরপরে হচ্ছে আমরা যদি যাই পরের টুলে যাব, পরের টুলস এর নাম হচ্ছে কি, পরের টুলের নাম হচ্ছে কি ইলিপস। ইলিপস দিয়ে হচ্ছে কি রাউন্ডেড রেক্টেঙ্গেল, রাউন্ড শেপ ড্র করা যায়, মানে সার্কেল টাইপের শেপ ড্র করা যায়। এই যে এগুলোকে কি বলে, ইলিপস টুল বলে। ইলিপস টুলের মাধ্যমে হচ্ছে কি সার্কেল, পলিগনের মাধ্যমে হচ্ছে কি পলিগন দিয়ে কি করা যায়, পলিগন দিয়ে হচ্ছে কি পলিগন, পলিগন মানে হচ্ছে কি বাংলা যেটাকে বলে বহুভুজ। মানে এই বহুভুজ মানে কি অনেকগুলা ভুজ বা অনেকগুলা হচ্ছে কি ট্রাইঅ্যাঙ্গেল মিলে হচ্ছে কি এই বহুভুজ গুলা ক্রিয়েট করা যায়। তো একটা পলিগনকে আবার এখানে একটা ট্রাইঅ্যাঙ্গেলেও চেঞ্জ করা যায়, কিভাবে এখন দেখবো। খেয়াল করেন, আমরা যখন হচ্ছে ফটোশপে এই যে শেপ গুলো ড্র করার ট্রাই করতেছিলাম, তখন যখনই পলিগন ছিল এবং
এই পলিগন বা ট্রাইঅ্যাঙ্গেল যেটাই ছিল না কেন, তখন হচ্ছে কি এই যে সাইডে একটা কর্নার ছিল, ওকে, এই সাইডে যে কর্নার ছিল ওই কর্নারে আমাদেরকে লিখে দেওয়া লাগতেছিল যে এখানে হচ্ছে কতটা কর্নার হবে, বাট এই জিনিসটা ইলাস্ট্রেটরে নাই। তাহলে এই জিনিসটা হচ্ছে কি ইলাস্ট্রেটরে আমাদেরকে অনেক বেশি ইজি করে দিছে। কিভাবে ইজি করছে চলেন একটু দেখি। প্রথমে গেলাম কোথায়, ইলিপস টুলে, সরি পলিগন টুলে আসলাম। এই যে পলিগন, এটা নর্মালি কি আমাদের পলিগন না, কিবোর্ড থেকে শিফট বাটনটাকে প্রেস করে পলিগনটা ড্র করে ফেললাম, খেয়াল করেন। এই যে এখান থেকে জাস্ট কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে এটা পলিগন ড্র করে ফেললাম। আর পলিগনের ভিতর কয়টা এখানে পয়েন্টার আছে আমাকে একজন বলেন। এই যে 1 2 3 4 5 and 6, দেন আবার যদি এটা হয় তা আবার আবার হচ্ছে যাবে কোথাও 1 এ। তার মানে কি এখানে 6টা হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে হচ্ছে আমার এইটা ড্র করতে পারছি আমি। এখন যদি আমি হচ্ছে কোথায় যেতাম, পেন টুলে যাওয়ার পরেও যদি হচ্ছে কি আমি এভাবে 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 অ্যান্ড এভাবে নিতাম, তাও কিন্তু আমার কি হইতো, একটা পলিগন, সরি পলিগন না, হ্যাঁ এটাও একটা পলিগন কাইন্ড অফ, এই পলিগনটাও ড্র করা যেত। বাট যখনই আমি পেন টুল বা আদার্স কোনো টুলের সাহায্যে এই পেন টুল সরি পলিগন ড্র করব, তখন এই পলিগন গুলোকে আর কি কাস্টমাইজ করতে পারবো না। বাট যখন হচ্ছে আমরা শেপ টুলের মাধ্যমে পলিগন টুলটা থেকে এটাকে কাজ করব, তখন হচ্ছে কি এটাকে কাস্টমাইজ করতে পারবো। কিভাবে করা যাবে চলেন একটু দেখি। এই যে এটা জাস্ট আমরা একটা ড্র করে ফেললাম, এটাকে এখন ডিলিট করে দিচ্ছি। আমরা যাচ্ছি কোথায়, ক্লিক করলাম পলিগন টুলে। এই যে দেখেন পলিগন 6 সাইজের কি মানে 6টা অ্যাঙ্করের সাহায্যে কি একটা পলিগন ড্র হচ্ছে, খেয়াল করেন। কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করতেছি, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে। এখন কি, এখন আমি কিন্তু এখন পর্যন্ত মাউস পয়েন্টারটাকে ছেড়ে দেই নাই, আমার হাত এখনো একটা মাউসে আছে। তো কিবোর্ডের যে আপার অ্যারো বাটনটা আছে, ওই আপার অ্যারো বাটনটাকে যতবার আমরা ক্লিক করব ততবার একটা করে কর্নার বাড়তে থাকবে। তো চলেন দেখি কেমনে হয়। এই যে এটাকে জাস্ট ক্লিক করলাম, দেখেন বাড়তেছে না, বাড়তেছে। আবার যখন হচ্ছে কিবোর্ডের ওই সেম বাটনটার ঠিক অপোজিট বাটনটা প্রেস করব, মানে ডাউন বাটনটাকে প্রেস করব, ওকে। সো এটাকে যদি আমি দেখেন ক্লিক করি তাহলে হচ্ছে দেখেন কমতেছে। পলিগন ছিল এরকম মানে 6টা ছিল, 6টা থেকে এখন হয়ে যাবে সর্বনিম্ন 3টা, খেয়াল করেন। দেখেন এটা কি পলিগন থেকে কি একটা ট্রাইঅ্যাঙ্গেল হয়ে গেছে। ট্রাইঅ্যাঙ্গেল মানে হচ্ছে কি ত্রিভুজ, তাই না? এই যে 1 2 এবং 3, এটা হচ্ছে কি ত্রিভুজ। এখন এগুলোকে যদি হচ্ছে আরো কাস্টমাইজ করতে চাই তাহলেও আসলে কি করা যাবে, বাট মেইন রিজনটা হচ্ছে এরকম। যেমন ফটোশপে যদি আমরা হচ্ছে কোনো কিছু আমরা হচ্ছে একটু ফটোশপে যাই, ফটোশপে যাওয়ার পরে যদি হচ্ছে দেখেন এখান থেকে ক্লিক করি, এই যে পলিগন আছে, পলিগনে ক্লিক করলে দেখেন এখানে কি নাম্বার অফ সাইড আমাকে নিতে হয়, তাই না? নাম্বার অফ সাইড নিতে হয় অথবা এই যে এখানে লিখে দিতে হয়। বাট এই জিনিসটা হচ্ছে কি ইলাস্ট্রেটর আমাকে ইজি করে দিছে। জাস্ট আমি আমার মতো করে এখানে যাব, এখানে যাওয়ার পরে এখন এই যে একটা ট্রায়াঙ্গেল এখানে নিলাম, ট্রায়াঙ্গেল থেকে জাস্ট এটাকে বাড়াচ্ছি আর বাড়াচ্ছি, খেয়াল করেন। তো এই হচ্ছে মোটামুটি এগুলো টেকনিক, শেপ ড্রয়িং এর টেকনিক। এরপরে আর একটা টুল আছে যেটার নাম স্টার টুল, খেয়াল করেন। এই যে স্টার টুলটাতেও হচ্ছে কি নরমালি আমাকে কি একটা 6 সাইডের স্টার ক্রিয়েট করে দিবে, বাট এই স্টারটাকে যদি আমি বাড়াতে চাই মানে আনলিমিটেড কর্নার করতে চাই, সেম আপার অ্যারো ক্লিক করতে হবে। আপার অ্যারো ক্লিক করতে হবে বলতে কিবোর্ডের আপার অ্যারো, আর মাউস পয়েন্টার থেকে কিন্তু হাতটা ছাড়া যাবে না। দেখেন আমি কিন্তু মাউস পয়েন্টার থেকে হাতটা ছেড়ে দিছি, বাট এখন যতই আপার অ্যারো ক্লিক করি না কেন কাজ করবে না। এটা জাস্ট কি উপরের দিকে যাবে আর কি, মানে একটা করে স্পেস দিয়ে উপরের দিকে যাবে। বাট আমার কাজটা এরকম না, জাস্ট ডিলিট করে দেই, ডিলিট করে এগেইন যাবো হচ্ছে কি স্টার টুলে। এখন পর্যন্ত হাতটা হচ্ছে মাউস পয়েন্টারে রাখবো, দেন আপার অ্যারোতে জাস্ট ক্লিক করতেছি, দেখেন একটা করে সাইড বাড়তেছে। এই হচ্ছে কি এটা স্টার ড্র করার জন্য মাঝে মাঝে ডিজাইনের ক্ষেত্রে এরকম স্টার ড্র করা লাগে, ওই স্টার গুলো আসলে কি এভাবে ড্র করে। এরপরে টুলটাতে আমরা যাই, স্টারের পরে দেখি কি আছে। স্টারের পরে খুব সম্ভবত লাইন সেগমেন্ট একটা টুল আছে। লাইন সেগমেন্ট টুলটা হচ্ছে কি স্ট্রোকের মতো কাজ করে। এই যে এখানে হচ্ছে আমাদের ফটোশপে দেখেন এই যে এখানে একটা টুল দেওয়া ছিল লাইন টুল, ওকে। এই যে এখানকার লাইন টুল আর এখানকার লাইন সেগমেন্ট টুলের কোনো পার্থক্য নাই, একদম সেম, খেয়াল করেন। এই যে লাইন সেগমেন্ট টুলে নিলাম, এখানে হচ্ছে কি স্ট্রোকের ভ্যালু যদি 5 রাখি, সাপোজ এই যে এখানে স্ট্রোক, আমরা হচ্ছে এই যে ফিল কালার এবং স্ট্রোক কালার এটা নিয়ে এখন একটু দেখবো। তো দেখেন ওই সেম ভাবে এখন লাইনটা দুই দিকে ড্র করা যাবে, হরাইজন্টালও করা যাবে, ভার্টিক্যালও করা যাবে, যার যেদিকে প্রয়োজন সেভাবে করবো। তো আমি এটা ডিলিট করে দিলাম। শেপ কিভাবে ডিলিট করতে হবে, এই জিনিসটা আসলে আমি জানি না, আপনি এতদিনও আসলে ক্লিয়ার হন নাই কেন। দেখেন একটা শেপ ড্র করলাম, এটাই ধরলাম আমার একটা শেপ। এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করলেও তো ডিলিট হয়ে যায়।
ঠিক আছে। অথবা ফটোশপে যদি একটা শেপ ড্র করেন, এই যে ফটোশপের কথাই যদি বলি, আজকে তো ইলাস্ট্রেটরে আপনারা নতুন, এই যে ফটোশপে কি আপনাদের কি আসছে এখানে, F6 বাটন ক্লিক করে হচ্ছে কি আমি লেয়ারটাকে নিয়ে আসি, অথবা কি উইন্ডো থেকে লেয়ার, উইন্ডো থেকে হচ্ছে আমরা কোথায় যাবো, F7। ওকে, উইন্ডো থেকে F7 এ প্রেস করলে হচ্ছে কি লেয়ার পাবো আমরা, রাইট। আমরা হচ্ছে একটু লেয়ারে যাই, তার আগে এখানে রিসেট এসেনশিয়ালস দিয়ে নেই। এই যে খেয়াল করেন, এখন এরকম পাবেন আপনারা যখন নতুন ডকুমেন্ট ওপেন করবেন, এরকম পাবেন একটা লেয়ার সাপোজ এটা ক্রিয়েট করা হয়েছে। এই যে লেয়ারটাকে সিলেক্ট করলাম, লেয়ারে এসে এই যে ডিলিট বাটন আছে, এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এটা ডিলিট হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিয়ে যদি ব্যাক নিয়ে আসি, এটাকে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করে দিলাম, তাও ডিলিট হলো। আবারও ব্যাক নিয়ে আসলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনটাকে প্রেস করে দিলাম, তাহলেও ডিলিট হইলো। এই যে ভাই, এই 3 ভাবে ডিলিট করে দেওয়া যায়, ঠিক আছে, লেয়ারকে। এই ফটোশপের ক্ষেত্রেও সেম, ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও সেম। হ্যাঁ সেম সালমান ভাই, সবই সেম। ওকে, এখন পর্যন্ত আমি যেগুলো যেগুলো দেখাইছি সবই সেম, কোনো পার্থক্য দেখাই নেই। পার্থক্যগুলো জাস্ট দেখাইছি আর্টবোর্ডের সময় শুরুর দিকে 10-15 মিনিট। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে একটু দেখি। আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব, এই ডিলিট করাটা সেম, ড্র করাটাও সেম, বাট এখন হচ্ছে কি খেয়াল করেন, আমরা জাস্ট এখানে ক্লিক করতেছি, এই যে 3টে। আচ্ছা, আগে হচ্ছে আমরা টুল শেষ করি। আজকে টুলগুলো যেগুলো টুল দেখাবো, আজকের পরে যে টুলগুলো থাকবে, আজকের এবং মানে কালকের হয়তো বা আপনাদের ক্লাস আছে, তাই না? আজকে এবং কালকের ক্লাসের মধ্যে আমরা টুল শেষ করব, কারণ আমরা এখানে টুলে বেশি দিন টাইম দিব না। টুলে বেশি দিন টাইম দিলে আমাদের ক্লাসগুলো মানে আমরা পিছায় পড়বো, বা আমরা আসলে কি টাইমলি কভার করতে পারবো না। কারণ আপনাদের এই যে হচ্ছে নেক্সট 1 মাস বা 1 মাস 5 দিন বা 1 মাস 7 দিন পরে আপনাদের ফাইবার ক্লাস নামের একটা কোর্স আছে, ওই ক্লাসগুলো স্টার্ট হয়ে যাবে। তার মানে আমাদের মোটামুটি 70% বা 75% এর মতো মডিউল কভার করতে হবে এই টাইমটার মধ্যে। সো আই থিঙ্ক আপনারা আমাকে হেল্প করবেন, আমিও হচ্ছে আপনাদের সাথে একটু হার্ডলি মানে হচ্ছে একটু ফাস্ট যাওয়ার ট্রাই করবো আর কি। সো আমাদের হচ্ছে টুলের ক্লাসে, আজকের ক্লাস এবং কালকের ক্লাসের ভিতর আই থিঙ্ক টুল শেষ হয়ে যাবে। তো দেখেন, আজকে যে টুলগুলো দেখাচ্ছি মোটামুটি সিমিলার গুলো দেখাবো, কালকে যেগুলো দেখাবো ওগুলো ডিফারেন্ট। তারপর হচ্ছে আজকে 2টা ডিফারেন্ট টুল দেখাবো আমি। এখন টাইপ টুল নামের এখানে টুল আছে একটা, মানে টাইপোগ্রাফি টুল আসলে যেটাকে আমরা বলি। এন্ড আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের যে কোনো কিছু লেখার ক্ষেত্রে এই টাইপ টুলটার আমাদেরকে হেল্প নেওয়া লাগবে। এবং দুইটার কাজই সেম, মানে ফটোশপেও যেভাবে কাজ করছে ইলাস্ট্রেটরও ঠিক সেম ভাবে কাজ করবে, কোনো ধরনের পার্থক্য নাই। সো ওরিড হওয়ার কিছু নাই, ট্রাই করবেন, না বুঝলে গ্রুপে আস করবেন, আমরা হেল্প করবো। কারণ আজকে হচ্ছে 2টা এখানে নতুন টুল দেখবো। আজকে 2টা নতুন নতুন টুল দেখবো, একটা হচ্ছে কি শেপ বিল্ডার, একটা হচ্ছে পাথ ফাইন্ডার। এই 2টা দেখে আজকের ক্লাস আমরা অফ করে দিব। বাট তার আগে এখানে হচ্ছে একটু দেখেন, এই টুলটার মধ্যে, এই টুলবারটার মধ্যে বা এখানে এই যে টুলের যে প্যানেলটা আছে এটার মধ্যে হচ্ছে বেশ কিছু জিনিস নতুন নতুন লাগতে পারে আপনাদের কাছে, খেয়াল করেন। এখানে হচ্ছে দেখেন তো এরকম টুলবারটা, এরকম টুলবারের কালারের জায়গাটা একটু খেয়াল করেন। এই যে এরকম দেখাচ্ছে, এটার নাম ফোরগ্রাউন্ড, এটার নাম ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে কি ফোরগ্রাউন্ড কে ব্যাকগ্রাউন্ড করে, ব্যাকগ্রাউন্ড কে ফোরগ্রাউন্ড করে। আর এটা হচ্ছে কি ডিফল্ট। এটার যতটুকু ডিটেলস ছিল এইটুকুই বলা হয়েছিল আপনাদেরকে। বাট আজকে একটু খেয়াল করেন এখানে কি কি দেওয়া আছে। এখানে হচ্ছে দেখেন ওই সেম, ওই সেমই বাট এখানে ডিফারেন্ট আছে, নামের ডিফারেন্ট আছে। উপরের কালারটার নাম কি বলে, ফোরগ্রাউন্ডটা হয়ে গেছে এখানে ফিল কালার, ফোরগ্রাউন্ডটা হয়ে গেছে এখানে ফিল কালার। আর যেখানে যে ব্যাকগ্রাউন্ড ছিল, ওই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে এখানে এটাকে কি বলবো আমরা, স্ট্রোক কালার। এটার নাম হচ্ছে ফিল কালার, এটার নাম স্ট্রোক কালার। ফিলটাকে স্ট্রোক করতে এই সুইচের হেল্প নেওয়া লাগবে, স্ট্রোকটাতে ফিল করতে হইলে এইটার হেল্প নিতে হবে, এই টুলটার হেল্প নিতে হবে। আর পাশাপাশি এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করলে সাদা কালো হয়ে যাবে, খেয়াল করেন দেখেন এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। সো এখানে জাস্ট বেসিক চেঞ্জের জায়গাটা, এটাকে বলবো ফিল, এটা স্ট্রোক। আর এখানে যে সুইচারটা আছে মানে কিটা আছে, এটার কাজ সেম। এরপর একটু খেয়াল করেন, এখানে 3টা আবার বাটন দেওয়া আছে। 3টা বাটনের মধ্যে কি প্রথমের বাটনটার নাম কি, কালার। এখানে যে কালারটা থাকবে খেয়াল করেন একটু, এখানে যে কালারটা থাকবে ওই কালারটা এখানে থাকবে, অলওয়েজ এখানে থাকবে। অথবা এখান থেকে যদি কোনো একটা কালার আমি পিক করি, মানে এই যে কালারের প্যানেল থেকে, উইন্ডো থেকে কালার, উইন্ডো থেকে কালার নিয়ে আসলে এইটা আসবে, এইটা চলে আসবে। তো এখান থেকে যদি আমি কোনো একটা জায়গায় ক্লিক করি, ওই কালারটা যে কালারটা পাবে ফিলে চলে যাবে, আর ফিলের নিচে ওই কালারটা এখানে আমাকে শো করাবে। এই হচ্ছে কালার। এর পরেরটা হচ্ছে কি গ্রাডিয়েন্ট, পরেরটার নাম গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্টটা আমি এখনই দেখাবো।
বাট একটু 2 মিনিট সময় দিতে হবে। পরেরটার নাম নান। পরেরটার নাম নান মানে কি, ফিলও থাকবে না, স্ট্রোকও থাকবে না। কিরকম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে যদি এই যে নান বাটনটাতে ক্লিক করে দেই, দেখেন এটা হোয়াইট বাটন আছে, মানে হোয়াইট একটা কিছু একটা দেখাচ্ছে, ওইটার সামনে একটা ক্রস টাইপের এক টাইপের চিহ্ন দেখাচ্ছে। মানে এই জিনিস যখন আপনারা হচ্ছে কি, যখন দেখেন না ডিসকাউন্ট বা পূর্ব মূল্য ছিল 800 টাকা, এখন হচ্ছে 600 টাকা, এই টাইপের একটা চিহ্ন আমরা দেখতে পাই, এভাবে একটা কেটে দেয়, এটাকে নান বলে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে নান। এন্ড এরপরে স্টক, এটা কি ছিল, ফিল্ডটাকে নান করে দিব আমরা এভাবে, অথবা স্ট্রোকটাকেও নান করে দিতে পারবো। জাস্ট স্ট্রোকে ক্লিক করে এখান থেকে নান করে দিতে হবে। দেখেন সবই নান হয়ে গেছে। তার মানে আমাদের এখন কি এগুলো বোঝা হয়ে গেছে। আমরা জাস্ট মিস করছি কোনটা, গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্টটা এখানে জাস্ট ক্লিক করলাম, এখন আমি জাস্ট একটা হচ্ছে কি ইলিট ড্র করব, শিফট প্রেস করে একটা ইলিট ড্র করে ফেলছি। এখানে কি নাম দেওয়া আছে তাই না, এই যে নামটাকে জাস্ট একটা কালার দিয়ে ফিল করায় ফেললাম। এখন একটা খেয়াল করেন, এখানে একটা বাটন দেওয়া আছে, এই বাটনটার নাম কি, এর আগে অ্যাডোবি ফটোশপে গ্রেডিয়েন্ট দেওয়াটা ছিল একটু ডিফারেন্ট। আপনাদেরকে হচ্ছে কি গ্রেডিয়েন্ট দেওয়া, গ্রেডিয়েন্ট টুল থেকে অথবা হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমাদেরকে গ্রেডিয়েন্টটা দেওয়া লাগতো। বাট এখানে হচ্ছে আমরা কিভাবে দিতে পারবো, এখানে হচ্ছে আমরা দিতে পারবো খুব ইজিলি। খেয়াল করেন, এই যে জাস্ট শেপটাকে আমি ড্র করলাম, এই শেপটাকে সিলেক্ট করলাম, এই শেপটাকে সিলেক্ট করার পরে এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। এখানে জাস্ট একটা ক্লিক করে দিলেই গ্রেডিয়েন্টটা চালু হয়ে যাবে, মানে গ্রেডিয়েন্টটা ওপেন হয়ে যাবে। তার আগে আমরা হচ্ছে উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটাকেও নিয়ে আসতে পারবো। উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট আমরা একটু খেয়াল করি, দেখি উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট কোথায়। কন্ট্রোল এবং F9 বাটনটাকে প্রেস করলেও আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট পাবো, অথবা উইন্ডো থেকে এখান থেকে যদি গ্রেডিয়েন্টে নিয়ে আসার জন্য ক্লিক করি তাহলেও চলে আসবে। এই যে খেয়াল করেন, এই গ্রেডিয়েন্টটা এই মুহূর্তে দেওয়া আছে ফটোশপের ডিফল্ট কালার। ডিফল্ট কালার মানে কি, ফটোশপের যে ডিফল্ট কালার, ইলাস্ট্রেটরেরও ওইটাই হচ্ছে কি সেম কালার, মানে ডিফল্ট কালার, দুটো কালারই সেম, যেটা হচ্ছে কি ব্ল্যাক এন্ড হোয়াইট। ভাইয়া, জি ভাইয়া। একজন গ্রুপে বলতেছে অ্যাড করতে। কে উনি? রায়হান ভাইয়া। করছি মনে হয়, খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে গ্রুপে অ্যাড করছি, উনি মনে ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম, খেয়াল করেন, একটা জাস্ট শেপ নিলাম, এই শেপটাকে জাস্ট ক্লিক করে এখানে যদি আমি ক্লিক করে দেই তাহলে হচ্ছে কি গ্রেডিয়েন্টটা ওপেন হয়ে যাবে, অথবা এই যে এখান থেকে যদি ক্লিক করে দেই তাহলেও গ্রেডিয়েন্টটা ওপেন হয়ে যাবে। দুইটার কাজই সেম, যেখান থেকে ভালো লাগে ঠিক সেম ভাবে গ্রেডিয়েন্ট নিব। এখন এই গ্রেডিয়েন্ট নেওয়া আমি আপনাদেরকে অনেকবার দেখাইছি, তারপরে এখানেও দেখাই। এটাকে জাস্ট ক্লিক করলাম, এই যে গ্রেডিয়েন্টের প্যানেল, এখানে ক্লিক করে দিলাম, এখানে কি গ্রেডিয়েন্টের অপশন গুলো চলে আসছে তাই না। কারণ গ্রেডিয়েন্টের মধ্যে হচ্ছে কি কোন কালার দিব না দিব, কতটুকু গ্রেডিয়েন্ট থেকে এডিট থাকবে, কোন সাইডে থাকবে, এগুলো জাস্ট একটু দেখি। সো প্রথমে হচ্ছে এটাকে কি বলে, একজন বলেন তো, এটাকে কি বলে, এটাকে এই বারটাকে কি বলে? স্লাইডার। ওটা গ্রেডিয়েন্ট বলবো, স্লাইডার বলে। এটাকে বলে গ্রেডিয়েন্ট স্লাইডার। ঠিক আছে, এটা গ্রেডিয়েন্ট স্লাইডার। ওকে, আর এটাকে অনেকে আবার কালার স্লাইডারও বলে, ঠিক আছে, বা কালার বার বলে, বাট এটাকে আমরা বলবো গ্রেডিয়েন্ট স্লাইডার। সো এই স্লাইডারটা থেকে মেইনলি কালার গুলোকে ম্যানেজ করা যায় বা কালার গুলোকে মেনটেন করা যায়। সো এই গ্রেডিয়েন্টের স্লাইডারটাকে কিভাবে ম্যানেজ করব, এখানে জাস্ট ক্লিক করলেই আমরা কালার নিতে পারবো তাই না, আমরা জাস্ট এখান থেকে কালার নিতে পারবো। তো এই যে এখানে যদি আমরা ক্লিক করি, 8 GB তে ক্লিক করে দিলে এখানে কালারের মোড দেখতে পারবো। এখান থেকে ক্লিক করে যে কোনো একটা কালার নিলাম, এরপরে আবারও এখানে ক্লিক করব, এখানে আসব, এখানে আসার পর এটাকে হচ্ছে কি আমরা ডকুমেন্টটা নেওয়ার সময় খুব সম্ভবত CMYK কে রাখছিলাম, দ্যাটস ওয়াই এই কালার গুলো আসতেছিল না। বাট যদি না আসে, যে কোনো ডকুমেন্টের ক্ষেত্রে এটা কাজ করবে। জাস্ট এই যে এখানে তিনটা ডট বা সরি তিনটা বার চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করে হচ্ছে আমরা এগুলো নিয়ে আসতে পারবো। সো 8 GB, দেন এখন এখান থেকে এই কালারটা দিলাম, খেয়াল করেন এই যে কালার গুলো দিলাম। এখন এই স্লাইডারটার উপরে হচ্ছে কি কালারটা কোন সাইডে যাবে না যাবে, এই যে দেখেন এখানেও কিন্তু এই জিনিসটাই, কিন্তু এই জিনিসটা, বাট এখানে দেখাচ্ছে কি একটা বারের মতো দেখাচ্ছে, মানে একটা চার্টের মতো দেখাচ্ছে। এটাকে জাস্ট এই সাইডে আমরা যেভাবে নিব সেম ভাবে আসবে। এইটা আমরা এখানেও করতে পারি কিভাবে, এই যে এখানে হচ্ছে কি স্লাইডারটা আছে, স্লাইডারের পয়েন্টারটাকে নিলাম, এটা হচ্ছে কি ফার্স্ট কালারের পয়েন্টার, এটা হচ্ছে কি সেকেন্ড কালারের পয়েন্টার, মানে প্রথম এটা সেকেন্ড এটা, মানে লাস্ট এটা। আসলে এখানে সেকেন্ড বলতে কিছু নাই, লাস্ট, ফার্স্ট এন্ড লাস্ট, বা ফার্স্ট এবং এন্ড, ঠিক আছে, অথবা স্টার্ট এবং এন্ড। ঠিক আছে, স্টার্ট হয়েছে এই কালারটা দিয়ে, এন্ডিং হয়েছে এই কালারটা দিয়ে। এখন স্টার্ট এবং এন্ডিং এর মাঝে
আমরা হচ্ছে এই স্লাইডারটা এখানে যে পয়েন্টার গুলো আছে বা ফার্স্ট পয়েন্টার বলি বা লাস্ট পয়েন্টার বলি, এই পয়েন্টার গুলোকে যদি আমরা হচ্ছে কি আমাদের এখানে জাস্ট মুভ করাই তাহলে হচ্ছে কি কালার গুলো মুভ হবে। খেয়াল করেন এখানে দেখেন 50% এর মতো যদি আমরা রাখার ট্রাই করি তাহলে হচ্ছে কি মুভ হচ্ছে। আচ্ছা এখানে নতুন করে কিছু পয়েন্টার অ্যাড হয়ে গেছে, এগুলো আমি ডিলিট করে দিই। হ্যাঁ প্রথমে হচ্ছে কি এরকম ছিল, খেয়াল করেন এখানে হচ্ছে যে পয়েন্টার গুলো আছে, এই পয়েন্টার গুলো হচ্ছে কি এরকম দুই ভাবে হচ্ছে আছে। এখন যদি এখানে নতুন করে পয়েন্টার অ্যাড করার দরকার হয় আমাদের, জাস্ট কি করা লাগবে, ক্লিক করলেই হয়ে যাবে। এই যখন প্লাস চিহ্ন দেখাবে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, এখানে ক্লিক করে জাস্ট একটা কালার সিলেক্ট করে দিলাম। খেয়াল করেন নতুন একটা কালার পেয়ে গেলাম। আর এই গ্রাডিয়েন্টটা, প্রথমের যে গ্রাডিয়েন্টটা আছে এই গ্রাডিয়েন্টটার নাম হচ্ছে কি লিনিয়ার গ্রাডিয়েন্ট। লিনিয়ার গ্রাডিয়েন্টটা কি এক সাইড থেকে আরেক সাইডে যায়। তারপর হচ্ছে কি লিনিয়ার গ্রেডিয়েন্টটা হচ্ছে কি এরকম, এই যে খেয়াল করেন আমার শেপটা যেই দিকে যাচ্ছে এরকম, ঠিক আছে, অথবা আমার এই যে শেপটা এই সাইড থেকে যাচ্ছে, হয় এই সাইড থেকে যাচ্ছে নাহলে এই সাইড থেকে যাচ্ছে। এই শেপটার নাম বা এই গ্রেডিয়েন্টটার নাম হচ্ছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট। এরপরে একটা গ্রেডিয়েন্ট আমি ওপেন করার ট্রাই করব, যেটা হচ্ছে দেখেন এভাবেই থাকবে। আমরা হচ্ছে কি গ্রেডিয়েন্টের ভিতর দুইটা গ্রেডিয়েন্ট আমাদের সবসময় কাজে লাগে। প্রথমটার নাম হচ্ছে কি গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এন্ড পরেরটার নাম হচ্ছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। দেখি আমরা জাস্ট এখানে একটু পয়েন্টারটা রাখলেই হবে। আচ্ছা কে জানি মিস করছে ক্লাসরুমে, এখন কোন ভাই আসলো আবার? আচ্ছা সমস্যা নেই, ক্লাসে কেউ হয়তো বা একজন জয়েন করছে। ওকে, সো আমি যেটা বলতেছিলাম প্রথমেরটা লিনিয়ার, তারপরেরটা হচ্ছে কি রেডিয়াল, ঠিক আছে। তা সেখানে যদি ক্লিক করে দেই এখন দেখেন রেডিয়াল চেঞ্জ হয়ে গেছে, তাই না? এরপরে আমরা জাস্ট যাব কোথায়, ইলিপসে যাব। ইলিপসে যাওয়ার পরে দেখেন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে একটা রেডিয়াল, মানে সরি রেডিয়াল না, মানে একটা জাস্ট আমি রেক্টেঙ্গেল ড্র করলাম, ওইটাকে জাস্ট একটা কি গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। এখন জাস্ট এখান থেকে যদি কমা বাড়া করি এখান থেকে হচ্ছে কি এগুলো কমা বাড়া করবে। এখন এই পয়েন্টারটাকে যদি আমি এখানে দেখেন অনেক বেশি হাইলাইট দেখাচ্ছে, হাইলাইটিং পয়েন্টটা হচ্ছে কি অপাসিটি এখানে হচ্ছে কি 100 অবস্থায় আছে, এটাকে যদি আমরা কত 50% করে দিই দেখেন কমে গেছে। তো এই হচ্ছে মোটামুটি গ্রেডিয়েন্ট নেওয়ার প্রসেস। আর টেক্সটে কিভাবে গ্রেডিয়েন্ট নিব ওই জিনিসটা এখন দেখাই দিচ্ছি। আমরা কি রেক্টেঙ্গেলে বা বিভিন্ন ধরনের শেপে হচ্ছে কি আমরা গ্রেডিয়েন্ট নিতে পারবো না? পারবেন সবাই? পারবো ভাই। জি ভাই পারবো। ওকে, আমরা হচ্ছে তাহলে এখন একটু দেখি যে টেক্সটে কিভাবে খুব ইজিলি নেওয়া যায়। টেক্সটে আসলে কি দুই ভাবে নেওয়া যায়, বাট আমি আপনাদেরকে দুই ভাবেই দেখাবো, খুব ইজি ওয়েতে আপনারা নিতে পারবেন। ওকে, সো দেখেন যেটা বলতেছিলাম টেক্সটে কিভাবে নিব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে টেক্সটে গ্রেডিয়েন্ট নেওয়াটা একটু ডিফারেন্ট। সো আমি ওই ডিফারেন্ট কাজটাকে একটু ইজি করে দেখাচ্ছি, ঠিক আছে। একটা খেয়াল করেন প্রথমে জাস্ট একটা টেক্সট লিখবো, মনে করেন এটাই আমার টেক্সট। শেপে যেহেতু আমরা দিতে পারবো, সাপোজ এটাই আমার একটা টেক্সট, এটা আমার একটা টেক্সট, আমি জাস্ট এটাকে এভাবে নিয়ে নিলাম। ওকে, এটা আমার টেক্সট, এটাকে দেখেন আমি যত ট্রাই করি কোনোভাবে গ্রেডিয়েন্ট দিতে পারবো না। উইন্ডো থেকে নিয়ে আসি কি গ্রেডিয়েন্টের প্যানেল, এখান থেকে গ্রেডিয়েন্টের প্যানেল নিয়ে আসলাম, আর এই যে এখানে গ্রেডিয়েন্টের কালারও দেওয়া আছে। তো খেয়াল করেন আমি জাস্ট এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করলাম, কাজ হয়নি। এখানে ক্লিক করলাম, কাজ হয়নি। তার মানে কি এটা খুব ইজিলি কাজ করবে না। কিভাবে কাজ করবে ওই জিনিসটা দেখি। ফটোশপে আপনাদেরকে যখন প্রিন্টিং ডকুমেন্টের কোনো ডিজাইন করে দেখানো হয় নাই, দ্যাটস ওয়াই একটা ডকুমেন্টকে প্রিন্টেবল করার জন্য কিভাবে কাজ করবে, টেক্সটগুলোকে কিভাবে ব্রেক করে দিতে হবে, ওই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হয় নাই। বাট আজকে থেকে যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাস শুরু, আজকে থেকে আমরা মোটামুটি এই জিনিসটা জানার ট্রাই করবো। তো খেয়াল করেন যখন হচ্ছে আমরা একটা ডিজাইন করি, একটা ডিজাইন করার সময় অ্যাডোবি ইলাস্ট্রেটরে তার আগে আমি হচ্ছে কিছু টেক্সট নিয়ে আসি, ঠিক আছে, আমি কিছু টেক্সট নিয়ে আসি আমার ডকুমেন্ট থেকে। এখানে যাই, লরেম ইপসামের নাম আমরা সবাই জানি, লরেম ইপসাম, লিপসাম ডট আসলে যে ওয়েবসাইটটার নাম। এই যে এখানে যাব, এখানে যাওয়ার পর কিছু টেক্সটকে নিয়ে আসবো, একটু হয়তো বা সময় লাগবে। দেখি ওয়েবসাইটটা লোড হয় না কেন।
আচ্ছা আমরা হচ্ছে যাবো টাইপোগ্রাফি টুলে, দেন এখান থেকে করে দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল V, এটাকে জাস্ট কি করতেছি, বড় করতেছি। বড় করে এটাকে বোল্ড থেকে করে দিব কি রেগুলার, জাস্ট এটাকে সাইডে রাখলাম। খেয়াল করেন, আমরা যখন কোনো একটা ডিজাইন করব, আমরা যখনই কোনো একটা ডিজাইন করব, সাপোজ এরকম কিছু আমাদের টেক্সট লেখার দরকার হবে। সো যখন এই টেক্সট গুলো করবো, আমরা এই টেক্সট গুলো যখন লিখবো, এই টেক্সট গুলো লেখার সময়, এই টেক্সট গুলোকে লেখার সময় আমাদের কি করতে হবে, আমরা তো যে কোনো একটা ফাইল ফরম্যাট একটা যে কোনো একটা ফন্ট ফ্যামিলি ইউজ করে এটাকে আমরা জাস্ট লিখে ফেলতে পারবো। বাট এই টেক্সটটা যদি ক্লায়েন্টের, এই টেক্সট বলতে এই টেক্সটটা তো থাকবেই, আমরাই লিখে দিব, বা ক্লায়েন্ট দিলে আমরা ওখান থেকে কপি পেস্ট করে দিব। বাট এই যে ফন্ট ফ্যামিলি, লাইক যে কোনো একটা ফন্ট ফ্যামিলি, আমি সাপোজ একটা যে কোনো একটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিলাম, ফন্ট ফ্যামিলি সাপোজ এই ফন্ট ফ্যামিলিটা যেটার নাম হচ্ছে কি পপিন্সের রেগুলার ভার্সনটা আমরা এখানে ইউজ করছি, মানে পপিন্সের ফন্ট রেগুলার স্টাইলটা আমরা ইউজ করছি। বাট এই জিনিসটা মানে এই ফন্টটা যদি ক্লায়েন্টের কম্পিউটারে না থাকে, তাহলে হচ্ছে কি ক্লায়েন্ট ডিরেক্টলি হচ্ছে এটাকে এভাবে দেখতে পারবে। কিবোর্ড থেকে এটাকে জাস্ট অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম, দুইটা পার্ট বানাইলাম। ক্লায়েন্ট এটা হচ্ছে কিভাবে দেখতে পারবে, এইটা হচ্ছে আমার, মানে এটা হচ্ছে ফ্রিল্যান্সারের করা। ক্লায়েন্টকে এই ফাইলটা দেওয়ার পরে ক্লায়েন্ট এভাবে দেখবে না, কেমনে দেখবে তাহলে হচ্ছে দেখেন, আমরা দেখি মাইডিয়া প্রো, এই যে এভাবে দেখবে। খেয়াল করেন দুইটার পার্থক্য আছে না এখানে, এটা দেখেন কত সুন্দর আর এটা কেমন, আর দুইটা কি এখানে জাস্ট স্টাইলটা কেমন চেঞ্জ হয়ে গেছে না, এই লেখাগুলো আর এই লেখাগুলো। এই লেখাটা হয়ে যাওয়ার কারণটা হচ্ছে ক্লায়েন্টের কম্পিউটারে এই ফাইলটা এই ফাইলটা না, এই ফন্ট ফ্যামিলিটা নাই, যেটার নাম কি পপিন্স। তার মানে কি ক্লায়েন্টের তো আর সময় নাই যে এই পপিন্স কখন ডাউনলোড করবে, কখন সে নিজে নিজে ইনস্টল করবে, কখন সে সবগুলো ফন্টকে সিলেক্ট করে চেঞ্জ করবে, তার কি ওই সময় আছে? তার যদি ওই সময়টা থাকতো তাহলে তো আর সে আমাদেরকে দিয়ে কাজ করাইতো না, এমন না হিসাবটা। সো আমরা কি করব, আমাদের কি করতে হবে, আমাদের এই যে ফন্ট ফ্যামিলি গুলো আছে, যখন এগুলো কি শুধুমাত্র প্রিন্টিং ডকুমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, প্রিন্টিং এর ক্ষেত্রে মানে যেগুলো ক্লায়েন্ট প্রিন্ট করাবে, যেগুলোকে ক্লায়েন্ট হচ্ছে কি তার প্রিন্টিং এর কোনো দোকানে বা কোনো একটা শপে নিয়ে গিয়ে প্রিন্ট করাবে, তো সেই ডকুমেন্ট গুলো হচ্ছে কি ক্লায়েন্ট এভাবে করবে। আমি জাস্ট এইটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। আমাদের কি করতে হবে, এই ফন্ট ফ্যামিলির এই ফন্ট গুলোকে ব্রেক করে দিতে হবে। ব্রেক করে দেওয়ার জন্য হচ্ছে আমাদের এখানে কি আছে দেখেন, রাইট ক্লিক যদি হচ্ছে আমরা করি, দেখেন ক্রিয়েট আউটলাইন নামের একটা অপশন আছে, ক্রিয়েট আউটলাইন। অথবা এইটাকে সিলেক্ট করে ফন্টটাকে সিলেক্ট করে যাব কোথায়, টাইপে গিয়ে যদি টাইপে গিয়ে যদি ক্রিয়েট আউটলাইন এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রেও হচ্ছে এটা আউটলাইন হয়ে যাবে। এখন আউটলাইন জিনিসটা কি, ওইটা আমাদের দেখতে হবে। তার জন্য এটাকে আরেকটা ডুপ্লিকেট করে এই সাইডে রেখে দিলাম, অল্টার প্রেস করে একটা সাইড করে রেখে দিলাম। এখন হয়ে গেছে কি দুইটা। প্রথমেরটাকে আমি আউটলাইন করতেছি কিবোর্ড থেকে, দেখেন রাইট ক্লিক করলাম, শিফট কন্ট্রোল ও বাটনে প্রেস করে, অথবা হচ্ছে কি এটাকে রাইট ক্লিক করে এখান থেকে ক্লিক করলাম, অথবা অবজেক্ট থেকে টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, এই যে টাইপে গেলাম ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন দেখেন এটা কি ক্রিয়েট আউটলাইন করে দিছি আমি। দেখেন কোনো কি পার্থক্য বোঝা যাচ্ছে এটা আর এটা? তেমন কোনো কিছুই পার্থক্য আমরা বুঝতে পারতেছি না, বাট এখানে একটা চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে এটা দেখুন। দেখেন এইটাকে যখন আমি চেঞ্জ করলাম, সিলেক্ট করলাম, এই যে আমার সাপোজ এই টেক্সটটাকে আমি কি করে দিলাম, একটা কালার দিব। এখন কি কালার, সাপোজ একটা লাল কালার দিয়ে দিই, বা যে কোনো একটা কালার দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে এটাকে দিয়ে দিলাম, খেয়াল করেন একটু। চাইলে আমি এই কালারটাকে এভাবে দিতে পারতেছি না, কারণ দেখেন এটা কি ছিল, এটাও কিন্তু একটা গ্রুপের মতোই ছিল, মানে একটা এরিয়ার মধ্যে ছিল, যেহেতু আমরা এটা এরিয়া টুলের মাধ্যমে কভার করছি। বাট এই জিনিসটা হচ্ছে খেয়াল করেন, এটা কি কমপ্লিটলি একটা গ্রুপ হয়ে গেছে। এইটাকে আবার কি করতে হবে, আনগ্রুপ করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ। রাইট ক্লিক করে যখন আমরা আনগ্রুপ করব, দেখেন তো এটা কি কি আর আনগ্রুপ করার ওয়ে আছে, দেখেন এটাতে আনগ্রুপ করার কিছুই নাই, তাই না? আর এটা কি ছিল, গ্রুপ এবং আনগ্রুপ করা ছিল। বাট এখন এইটাকে দেখেন খুব ইজিলি আমি সিলেক্ট করে ফেলতে পারতেছি, ইজিলি সিলেক্ট করতে পারতেছি, ইজিলি সিলেক্ট করতে পারতেছি। এখানে কোনো কিছুই আমি ইজিলি সিলেক্ট করতে পারতেছি না। দেখেন এখানে জাস্ট কি করতে হবে, এভাবে যদি নিয়ে যাই একটা করে সিলেক্ট হয়ে যাবে, বাট এখানেও কাজ করবে। এভাবে যদি যে পয়েন্টারটা রাখি তাহলে সিলেক্ট হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এগুলোকে যখন আমি কি করব, সিলেক্ট করার ট্রাই করব, খুব ইজিলি করতে পারতেছে। বাট এটাকে যতক্ষণ পর্যন্ত আমি কি করব, আনগ্রুপ না করব,
খেয়াল করেন এরকম অবস্থায় থাকবে, তখন একটা অবস্থায় আসবে, এটাকে আমার কি করতে হবে, আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরও আমি এভাবে খুব ইজিলি সিলেক্ট করতে পারতেছি না, খুব ইজিলি এভাবে সিলেক্ট করতে পারতেছি না। দেখেন এখানে ফন্ট যখন আমি এখানে টাইপোগ্রাফি টুলের যে শর্টকাটটা বা টাইপোগ্রাফি টুলের যে ইয়েটা মানে চিহ্নটা আছে এখানে, এই যে এটা এই চিহ্নটা মাউস পয়েন্টারের এখানে, এই চিহ্নটা এখানে নাই, কারণ কি বলেন, এগুলা টাইপোগ্রাফিতে লেখার মতন অবস্থায় নাই, মানে এগুলো কি ব্রেক হয়ে গেছে, মানে আউটলাইন হয়ে গেছে। সো খেয়াল করেন এখন এগুলোকে চাইলে আমরা কালার দিয়ে চেঞ্জ করে ফেলতে পারবো, খেয়াল করেন এগুলোকে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। বাট যেটা আসলে আমি যেটা বোঝাইতে চাইছিলাম, এটাকে যখনই আমি আনগ্রুপ করে দিছি একটা একটা করে আলাদা করা যায়, একটা একটা করে আলাদা করা যায়। খেয়াল করেন এই যে আলাদা করতেছি, এই যে আলাদা করতেছি, তাই না, এই যে আলাদা করতেছি, এগুলা হচ্ছে কি ক্রিয়েট আউটলাইন। এখন এই ক্রিয়েট আউটলাইনটা কিভাবে করবো, ক্রিয়েট আউটলাইনটা করার জন্য যখন হচ্ছে আমি একটু আগে বলছি ক্লায়েন্টের কম্পিউটারে যদি এই জিনিসটা না থাকে, মানে এই ফন্টটা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট কি করবে, ডাউনলোড করবে, ইনস্টল করবে, তার এত সময় নেই। তো যখনই কোনো প্রিন্টিং ডকুমেন্টের আমরা কাজ করব, ওই প্রিন্টিং ডকুমেন্টটাকে হচ্ছে আগে ক্লায়েন্টকে দেখাবো যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, ওই প্রিন্টিং ডকুমেন্টের যত ধরনের টেক্সট আছে কিবোর্ড থেকে একদম সিলেক্ট করে, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে টাইপে গিয়ে ক্রিয়েট আউটলাইন, দেখেন সবগুলো হচ্ছে কি ব্রেক হয়ে গেছে, এই যে এটাও কিন্তু ব্রেক হয়ে গেছে, এটাও ব্রেক হয়ে গেছে, দেখেন এটাকে এখন একটা একটা করে সিলেক্ট করা যায়। ঠিক আছে, তো এই ক্রিয়েট আউটলাইন করে আমরা হচ্ছে ক্লায়েন্টকে আমরা দিব। সো এই ক্রিয়েট আউটলাইন করার আগ পর্যন্ত অ্যাডোবি ইলাস্ট্রেটরে কি গ্রেডিয়েন্ট দেওয়া যায় না টেক্সটের মধ্যে, বাট আরেকটা ওয়ে আছে, ওইটা হচ্ছে আমি এখন দেখাই দিব। সো এই জিনিসটা কি ক্লিয়ার সবাই, আপনারা প্রিন্টিং ডকুমেন্টের মধ্যে টেক্সট কিভাবে লিখবেন একটু বলেন, না হলে নেক্সট যখন প্রিন্টিং ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব আবারও এই কোশ্চেন গুলো আসবে। আমি যা বলছি আপনারা কি ক্লিয়ার, যদি ক্লিয়ার না হন আমাকে আবার বলেন, আমি বলবো আপনাদের। কেউই ক্লিয়ার না আপনারা? প্রায় ক্লিয়ার, বাট ভাইয়া আমরা কি ধরেন যতগুলা প্রিন্টের কাজ করবো সবগুলাতেই কি আমরা কাজ করার শেষে দেন ক্লায়েন্টকে বলার পরে এটাকে পুরোটা ক্রিয়েট আউটলেট করে দেন ওর ক্লায়েন্টকে সাবমিট করতে হবে? রাইট রাইট, ক্লায়েন্টকে ক্রিয়েট আউটলাইন করেই দিতে হবে, না হলে ক্লায়েন্ট এগুলো প্রিন্টিং করাইতে পারবে না, মানে প্রিন্ট করাইতে পারবে না। বুঝছি ভাইয়া। ওকে। ওকে, সো এরপরে যেটা হচ্ছে আমরা হচ্ছে এখন একটু দেখি এরপরেরটা হচ্ছে কিরকম। পরে হচ্ছে আমি সবগুলোকে দেখেন এভাবে জাস্ট রাখলাম, দেখি এটা কি অবস্থায় আছে। এটা তো আনগ্রুপ কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে দিয়ে ব্যাগ আনতেছি, সবগুলোকে ব্যাগ আনতেছি, এই নিচের গুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, নিচের গুলোকে ডিলিট করে দিয়ে আমি জাস্ট কন্ট্রোল জেড, এইটা একটা ছিল, এই যে এটা টেক্সট। উইন্ডো থেকে পাথফাইন্ডার নামের একটা টুল আছে, আমি দেখি পাথফাইন্ডার টুলটা একটু দেখাই দিই। যখন হচ্ছে আমরা কোনো ফন্টকে ব্রেক করব না, ব্রেক না করে এটাকে কোনো একটা কালার দিব, মানে গ্রেডিয়েন্ট কোনো একটা কালার অ্যাপ্লাই করব, সেটাকে কিভাবে করা যাবে। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার সময় জাস্ট আমাদের কি করতে হবে, এটাকে জাস্ট সিলেক্ট রাখতে হবে, দেন উইন্ডো থেকে পাথফাইন্ডার নামের একটা প্যানেল আছে, ওই প্যানেলটাকে ওপেন করে ফেলতে হবে। এইটাই হচ্ছে এই প্যানেলটা, সিলেক্ট করে এখান থেকে তিনটা বার চিহ্ন দেওয়া আছে, এখানে জাস্ট একটা ক্লিক দিতে হবে। এখানে দেখেন মেক কম্পাউন্ড শেপ, মেক কম্পাউন্ড শেপ মানে কি, এই শেপটাকে কম্পাউন্ড শেপে আমাদেরকে করে ফেলতে হবে, মানে কনভার্ট করতে হবে। সো কনভার্ট করে ফেললাম, কনভার্ট যখন হয়ে গেছে দেখেন এখন ব্ল্যাক কালার দেওয়া আছে। এই যে উইন্ডো থেকে এখন চলে যাব কোথায়, গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্টে গেলে এই কালারটা, এন্ড অথবা যদি এখানে যাই এটাও, এখানে জাস্ট ক্লিক করব, গ্রেডিয়েন্টের এই প্যানেলটাতে জাস্ট সিলেক্ট করছি, দেখেন গ্রেডিয়েন্ট হয়ে গেছে না। এখন এটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে, গ্রেডিয়েন্ট হয়ে যাওয়ার পরে যদি আমাদের টেক্সট গুলোকে চেঞ্জ করে ফেলতে হয়, ঠিক আছে, টেক্সট কে যদি চেঞ্জ করে ফেলতে হয় বা নিচে হচ্ছে আবার টেক্সট অ্যাড করতে হয়, সবকিছু করা পসিবল, টেক্সট গুলোকে সবকিছু করা পসিবল। আবার হচ্ছে এই সেম জিনিসটাকে যদি হচ্ছে আমরা আবারও আগের অবস্থায় ফেরত নিয়ে যেতে চাই, সেটা কিভাবে পসিবল, জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক করতে হবে এই তিনটা ডটের এখানে, রিলিজ কম্পাউন্ড শেপ, মেক কম্পাউন্ড শেপ, রিলিজ কম্পাউন্ড শেপ, রিলিজ করে দিছি, আবার আগের জায়গায় ফেরত আসছি।
বুঝতে পারছেন কিভাবে ফন্টকে মানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টেক্সটকে গ্রেডিয়েন্ট কালারে অ্যাপ্লাই করতে পারি ব্রেক না করে? জি ভাই, বুঝতে পারছি ক্লিয়ারলি। জি ভাই। ওকে, সো মোটামুটি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যা দেখানো হইলো এগুলো হচ্ছে কি বাসার মধ্যে প্র্যাকটিস করেন। কালকের ভিতর বাদ বাকি কিছু টুল এখানে আছে, যে টুলগুলো আমরা কালকে কভার করব, ঠিক আছে? আপনাদেরকে মোটামুটি যেগুলো দেখাইছি এগুলোই প্র্যাকটিস করেন, অনেক কিছুই দেখানো হয়েছে। এত কিছু যদি দেখাই তাহলে আপনারা পরবর্তীতে এগুলো মাথায় রাখতে সমস্যা হবে বা মনে রাখতে সমস্যা হবে। ট্রাই করেন যতটুকু দেখাইলাম আজকে এই সবগুলো নিজের মতো করে প্র্যাকটিস করতে, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, মানে আমি এতক্ষণ যা যা দেখাইছি এগুলো নিয়ে যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে বলেন। ভাইয়া আমরা দেখছি যে যে কোনো শেপ সিলেক্ট করে বা হচ্ছে কোনো শেপ সিলেক্ট করে যেভাবে হচ্ছে ইলাস্ট্রেটর ইজিলি কালার চেঞ্জ করা যায়, এভাবে কি ফটোশপে কালার চেঞ্জ করা যায়? ফটোশপে এটা সম্ভব না ভাইয়া, কোনোভাবেই সম্ভব না। ফটোশপে কালার চেঞ্জের আমি 3টে ওয়ে দেখাইছিলাম, তাই না? লেয়ার থাম্বনেইলের উপর ডাবল ক্লিক করে তারপর হচ্ছে কি ফোরগ্রাউন্ড কালারে আগে থেকেই কালার সিলেক্ট করে এভাবে দেখাইছিলাম না? জি ভাই। ওই সেম ফটোশপে যেভাবে আছে ওই সেম ভাবে ইউজ করতে হবে। ফটোশপ আর ইলাস্ট্রেটর মানে দুইটাই সেম না, বাট কিছু জিনিস সেম। মানে আজকে মোটামুটি যত কিছু দেখানো হয়েছে ট্রাই করা হয়েছে যে সেম সেম জিনিসগুলো, বাদ বাকি কিছু বাড়তি জিনিসও দেখাইছি, বাট ওই সুযোগটা নাই যে ইলাস্ট্রেটরের মতো ফ্লেক্সিবল করে ফটোশপটা ইউজ করা, ঠিক আছে ভাইয়া? আর ফটোশপটা জি একটু ভাই। হার্ড বা ফটোশপের লেয়ার ম্যানেজমেন্টটা একটু টাফ। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে একদম শুরুর দিকে অ্যাডোবি ফটোশপটা দেখাই, যেন হচ্ছে কি লেয়ার সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকে, কালার সেন্স, কালার টাইপোগ্রাফি, এগুলো সম্পর্কে একটা স্টুডেন্টরা ভালো আইডিয়া পায়। দ্যাটস ওয়াই আমরা কি শুরুর দিকে ফটোশপটা দেখাই। ওকে জি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের ক্লাসটা আমি অফ করে দিচ্ছি, অ্যান্ড রেকর্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিব ক্লাসরুমে, এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের সফটওয়্যারের লিঙ্কটাও আমি দিয়ে দিব। আপনারা ওইখান থেকে সেম ওয়েতে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ফটো ইলাস্ট্রেটর যে কয়েকটা টুলস বাকি আছে, মানে সেম যেগুলো না, যেগুলো একটু ডিফারেন্ট, এগুলোকে কভার করব। ওকে, আল্লাহ হাফেজ তাহলে সবাইকে, সবাই ভালো থাকবেন।